প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো নিয়ে আলাপ করছিলাম। ইতিপূর্বে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব নিয়ে দুটো ভিডিও লেকচার আপলোড করেছি। ছোট্ট একটা বিরতির পরে আজকে আমি তারই ধারাবাহিকতায় তৃতীয় ভিডিও লেকচার নিয়ে হাজির হচ্ছি। আজকের আমার আলোচনা টপিক হচ্ছে ইউটেরাস। ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গান, ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান, দ্যাট ইজ দ্য ইউটেরাস। আজকে আমাদের কি পড়তে হবে, লার্নিং অবজেক্টিভটা কি, সেটা আমাদের প্রথমে ঠিক করে নিচ্ছি। এই চ্যাপ্টার থেকে যা যা পড়তে হয়, এক হচ্ছে গ্রস অ্যানাটমি, কারণ প্রফেশনাল এক্সামে ভিসেরা হাতে ধরা দেওয়া হয়, সেই ভিসেরা ধরে তার পার্টগুলো বলতে হয়, বিভিন্ন অংশগুলো চিনিয়ে দিতে হয়, আইডেন্টিফাই করতে হয়। তাছাড়া অস্পির জন্য লাগে, এই জন্য গ্রস অ্যানাটমিটা ইম্পর্টেন্ট। দেন ভাইবার জন্য দরকার হচ্ছে ফাংশন, ইউটেরাসের ফাংশন কি। ব্লাড সাপ্লাই, স্পেশালি মোড অফ ব্লাড সাপ্লাই, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ ভাইবার জন্য ইম্পর্টেন্ট। মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি ইউটেরাস। লিম্ফেটিক ড্রেনেজটা বেসিক্যালি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ। নার্ভ সাপ্লাই এটা মোটামুটি ওকে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এটা তো জানতেই হবে, কারণ হচ্ছে আমরা জানি লাকি স্লাইড বা রানিং স্লাইডের মাঝে ইউটেরাসের সাধারণত স্লাইড দেওয়া হয়ে থাকে। সেই ইউটেরাসটা আমাদের চিনতে হবে, তার স্ট্রাকচার জানতে হবে। ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ দি ইউটেরাস, এইটুকুগুলো হচ্ছে রিটেনের টপিক, রিটেন এক্সামে আসার মতো টপিক, অথবা ভাইভাতেও জিজ্ঞেস করার মতো টপিক। সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কোয়েশ্চন হচ্ছে সাপোর্টস অফ দি ইউটেরাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আর ফাইনালি ব্রড লিগামেন্ট নিয়ে শর্ট নোট আসে পরীক্ষাতে, সুতরাং ব্রড লিগামেন্টটা আমাদেরকে জানতে হবে, ডিটেইলসে জানতে হবে। সো দিস আর দ্য লার্নিং অবজেক্টিভস অফ দিস চ্যাপ্টার। এই আজকের এই ভিডিওর শেষে আমাদের এই জিনিসগুলো চেক করতে হবে, এগুলো আসলে বলা হলো কিনা। ইউটেরাসের অনেকগুলো সিনোনিম আছে। তার আগে ইউটেরাস মানে কি? ইউটেরাস শব্দটা বর্তমানে ইংরেজি হলেও এক সময় মানে ইউটেরাস শব্দটা এসেছে ল্যাটিন ইউটেরাস থেকে। ওকে, ল্যাটিন শব্দ, ইউটেরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটাকে ইংরেজিতে অ্যাডপ্ট করা হয়েছে। ইংলিশে লেমেনরা ইংরেজিতে বলে থাকে ওম্ব, ইউটেরাস মানে ওম্ব। আমরা সাধারণত বলে থাকি একটা কথা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ফ্রম ওম্ব টু টম্ব। সো ওম্ব হচ্ছে জন্ম থেকে জন্ম হওয়া, ওম থেকেই জন্ম হয়, আর টম্বে আমরা ফেরত যাই, কবরস্থানে ফেরত যাই। সো ওম টু টম্ব বলা হয়। বাংলায় এই ইউটেরাসকে বলা হয় জরায়ু, এটা হচ্ছে বেঙ্গলি টার্ম। আর গ্রিক ভাষাতে ইউটেরাস নিয়ে দুটো সিনোনিম আছে, একটা হচ্ছে হিস্টেরা। হিস্টেরা মানে হচ্ছে ইউটেরাস, গ্রিক হিস্টেরা মিন্স ইউটেরাস। যেমন হিস্টারেক্টমি মানে ইউটেরাসকে কেটে ফেলে দেওয়া, হিস্টারোটমি মানে ইউটেরাসে কোনো ইনসিশন দেওয়া, অথবা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, এইগুলো শব্দ আমরা পাই এখানে। হিস্টেরা মানে ইউটেরাসকে বোঝাচ্ছে। ইভেন হিস্টেরিয়া বলে একটা রোগ আছে, যে রোগটা, এটা এক ধরনের মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নিউরোসিস টাইপ অফ ডিসঅর্ডার, যেটা ফিমেইলে বেশি হয়। তাহলে হিস্টেরিয়া কার বেশি হয়? ফিমেইলে বেশি হয়। কার বেশি হয়? যার ইউটেরাস আছে তার বেশি হয়। কার বেশি হয়? যার হিস্টেরা আছে তারই হিস্টেরিয়া হয়। তাইলে হিস্টেরিয়া কার হয়? যার হিস্টেরা আছে মানে ইউটেরাস আছে। সো রিলেটেড টার্ম। আরেকটা সিনোনিম হচ্ছে গ্রিক ভাষায় ইউটেরাসের, সেটা মেট্রা। মেট্রা মানে ইউটেরাস। যেমন এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এরকম অনেক শব্দ আমরা পাই মেট্রিয়াম। এই মেট্রিয়ামটা আসছে
মেট্রা থেকে। মেট্রা হচ্ছে ইউটেরাসের গ্রিক সিনোনিম। ওকে, তাহলে আমরা সিনোনিম গুলো চিনে নিলাম। ইউটেরাসের যে ছোট ভাই, আচ্ছা ছোট ভাই না বলে ছোট বোনও বলা যেতে পারে, ইউটেরাসের ছোট বোনের নাম হচ্ছে লিটিল ইউটেরাস, দ্যাট ইজ ইউট্রিকল। ইউট্রিকল মানে হচ্ছে লিটিল ইউটেরাস, ঠিক আছে। যেমন মেইলের মাঝে একটা স্ট্রাকচার পাওয়া যায়, তার নাম প্রস্টেটিক ইউট্রিকল। এই প্রস্টেটিক ইউট্রিকলকে বলা হয় মেইল ইউটেরাস। এটা খুবই ছোট্ট একটা স্ট্রাকচার, ঠিক আছে, যে প্রস্টেটের ভিতরে থাকে একটা রেমনেন্ট, ভেস্টিজিয়াল রেমনেন্ট, তার নাম প্রস্টেটিক ইউট্রিকল। তো ইউট্রিকল শব্দটা কিন্তু ইউটেরাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে লিটিল ইউটেরাস। এবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা ফেমাস পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ইউটেরাসের একটা ছবি, যার ভিতরে একটা বেবিকে দেখা যাচ্ছে। ইয়েস, ইউটেরাস ইজ দ্য চাইল্ড বিয়ারিং অর্গান ইন ফিমেল। চাইল্ড বিয়ারিং অর্গান ইন ফিমেল। আচ্ছা, মেইলের চাইল্ড বিয়ারিং অর্গানটার নাম কি? ও সরি সরি, মেইলে তো চাইল্ড বিয়ারিং অর্গান থাকবে না। হাউএভার কিডিং, so uterus is the child-bearing organ in female, and it is the female internal genital organ. Uterus is a hollow, মানে তার ভিতরে একটা লুমেন আছে, এই জন্য বলা হচ্ছে হলো, thick walled, তার ওয়ালটা অনেক ঠিক। মাস্কুলার অর্গান উইথ এ ন্যারো লুমেন, আমরা এখানে খুবই ন্যারো একটা লুমেন দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য ইউটেরাস, এটা একটা হলো, thick walled, মাস্কুলার অর্গান উইথ এ ন্যারো লুমেন। এখন এই ইউটেরাসটা থাকে কোন জায়গায়? সে থাকে ইন দা লেসার পেলভিস অর ট্রু পেলভিস। এটা থাকে অবলিকলি, নট স্ট্রেট। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ইউটেরাসটা আছে কিন্তু অবলিকলি, এইভাবে আছে। ইট ইজ লোকেটেড অবলিকলি ইন দা লেসার পেলভিস অর ট্রু পেলভিস, ইন বিটুইন। কার কার মাঝে? সামনে আছে, ইউটেরাসের সামনে আছে ইউরিনারি ব্লাডার, আর পিছনে আছে here is the rectum, আর তার উপরে sigmoid colon। তাহলে আমরা বুঝে গেলাম ইউটেরাসের সামনে পিছনে কি আছে। ইউটেরাসের সামনে আছে ইউরিনারি ব্লাডার, আর পিছনে আছে sigmoid colon and rectum। সো এই হচ্ছে গিয়ে ইউটেরাসের লোকেশন। ফাংশন কি? ইউটেরাস দুটো কাজ করে। এক নাম্বার রিসিভ করে, আমরা জানি যে কেউ যখন বিয়ে করার পরে কনেকে রিসিভ করা হয়, এরকম রিসিভ করা। এক নাম্বার হচ্ছে রিসিভ করে। তো সে কাকে রিসিভ করে? সে রিসিভ করে ফার্টিলাইজারকে, দ্যাট ইজ জাইগোটকে রিসিভ করে ইন দ্য ফর্ম অফ ব্লাস্টোসিস্ট। সরাসরি জাইগোটকে রিসিভ করে না, সে রিসিভ করে ব্লাস্টোসিস্টকে। রিসিভ করার পরে সে রিটেইন করে, রিটেইন মানে তাকে আটকে রাখে, প্রোটেকশন দেয় এবং নিউট্রিশন দেয় আপ টু দা ডেলিভারি। সুতরাং ডেলিভারি টাইম পর্যন্ত সে সেই জাইগোটটাকে বা বেবিটাকে সে রিটেইন করে, রিসিভ করে, রিটেইন করে, প্রোটেকশন দেয়, নিউট্রিশন দেয়। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, ডেলিভারির সময় সে কিন্তু আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে। সো অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ it helps in expulsion of the baby from the uterus। সুতরাং বিপরীত মুখে দুটো কাজ করে সে। একবার সে ফুলের মালা দিয়ে বেবি মানে প্রোডাক্টটাকে রিসিভ করে, শুধু রিসিভ করেই শেষ হয় না, তাকে ধরে রাখার ব্যবস্থা করে, তাকে প্রোটেকশন দেয়, তাকে নিউট্রিশন দেয় বড় হওয়ার জন্য। তারপরে কাজ শেষ, এইবার তাকে গলা ধাক্কা দিয়ে সে বের করে দেয়, মানে এক্সপালশন করে দেয় ফ্রম দ্য ইউটেরাস, ঠিক আছে, ডেলিভারিতে হেল্প করে বাই স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন। সুতরাং ইউটেরাসের দুটো কাজ হয়ে গেল আমাদের। ইউটেরাসের শেপটা কি, দেখতে কেমন? আচ্ছা, ইউটেরাসের দেখতে কেমন আমরা অনেক সবগুলো অর্গানই মোটামুটি শেপ আমরা জানি। যেমন কিডনি হচ্ছে বিন শেপ, এরকম লিভার হচ্ছে ওয়েজ শেপ, অনেক অর্গানই আছে। যেমন প্যানক্রিয়াস হচ্ছে রিটর্ট শেপ। সো এই আমাদের ইউটেরাসটা দেখতে কেমন? ইউটেরাস হচ্ছে পিয়ার শেপ, যাকে বলা হয় পাইরিফর্ম শেপ। ইউটেরাস হচ্ছে পিয়ার বা পাইরিফর্ম শেপ। আচ্ছা, পিয়ার মানে কি? পিয়ার মানে নাশপাতি।
এই হচ্ছে আমাদের ইউটেরাস, উপর দিকটা মোটা নিচের দিকটা চিকন। ওকে, নাশপাতির সাথে মিলে কি আদৌ? দেখি তো। আল্লাহ, কোনোভাবেই মিলছে না। ঠিক আছে, কোনোভাবেই তো মিলে না। আচ্ছা দেখি তো অন্যভাবে দেখা যায় কিনা। ইয়েস, ইনভার্টেড পেয়ারের মতো দেখতে, ইনভার্টেড নাশপাতির মতো, উল্টে রাখা নাশপাতির মতো দেখতে হচ্ছে ইউটেরাস। এই যে আপার পার্টটা হোয়াইট, লোয়ার পার্টটা নেরো, সো ইউটেরাস হচ্ছে ইনভার্টেড পেয়ার শেপ অর্গান। আচ্ছা, ইউটেরাসের সাইজ কি? সাইজ মানে মেজারমেন্ট গুলো আমরা জানতে হবে। মেজারমেন্ট জানার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে 1 2 3। ঠিক আছে, 1 2 3 বা 3 2 1 এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা হচ্ছে 3 2 1। 3 তে কি হয়? 3 হচ্ছে তার লেংথ অফ দ্য ইউটেরাস হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চ মিন্স 7.5 সেন্টিমিটার। তার ব্রেডথ হচ্ছে 2 ইঞ্চি। ব্রেডথ হচ্ছে 2 ইঞ্চি, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। এবং তার থিকনেস হচ্ছে এন্টেরিও পোস্টেরিও থিকনেস হচ্ছে 1 ইঞ্চি, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। আর ইউটেরাসের ওয়েট হচ্ছে 30 to 40 গ্রাম। 30 to 40 গ্রাম, এই হচ্ছে ইউটেরাসের ওয়েট। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের হাতে অনেক অনেক বই আছে, যেমন হচ্ছে আমরা যদি ইন্ডিয়ান বইগুলো দেখি, বিশ্রাম সিং একে দত্ত বা বিডি চৌরাশিয়া, এর বাইরে আরো যেসব বই আছে, স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি, দেন মুরের ক্লিনিক্যালি ওরিয়েন্টেড অ্যানাটমি, আর্চি লাস্টের যে অ্যানাটমি বই, তারপরে আছে আমাদের হাতে গ্রেজ অ্যানাটমি ফর দ্য স্টুডেন্টস, এরকম অনেকগুলো আমাদের হাতে টেক্সট বুক পাওয়া যায়। কিন্তু এক এক বইতেই এই মেজারমেন্ট গুলো এক এক রকম লিখে থাকে। ঠিক আছে, কেউ 7.5 এর জায়গায় 8 সেন্টিমিটার লেখে, কেউ থিকনেস 2.5 এর জায়গায় 2 সেন্টিমিটার লেখে, এরকম ভেরিয়েশন আছে। কোন কোন বই ওয়েটটা অন্যভাবে দেখায়। সো এগুলো আসলে মানে বই টু বই ভেরি করে, এগুলো খুব যে রিজিড থাকার কিছু না। ঠিক আছে, আপাতত মনে রাখার জন্য 3 to 1, সো 7.5 দেন 5 দেন 2.5 সেন্টিমিটার, এটাই আমরা মনে রেখে আপাতত কাজ চালিয়ে দিব। এগুলো সামান্য হেরফের হতে পারে। এখন ইন অ্যাডাল্টের ক্ষেত্রে ইউটেরাসের এই যে এক্সপান্ডেড জায়গা, যার নাম হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, আর এই ন্যারো জায়গাটাকে বলে সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। এই বডি ইজ টুয়াইস দ্য লেংথ অফ দ্য সার্ভিক্স ইন অ্যাডাল্টের মাঝে বডিটা হচ্ছে সার্ভিক্সের দ্বিগুণ লেংথ থাকে। তার মানে বডি হচ্ছে 5 সেন্টিমিটার আর সার্ভিক্স হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যাডাল্টের মাঝে বডি হচ্ছে 2 ইঞ্চি, দ্যাট ইজ 5 সেন্টিমিটার, আর সার্ভিক্স হচ্ছে 1 ইঞ্চি অর 2.5 সেন্টিমিটার। বাট দিস ইজ রিভার্স ইন কেস অফ দি চিলড্রেনের মাঝে সার্ভিক্সটা বড় থাকে, সার্ভিক্স হচ্ছে ডাবল বডির চাইতে। চিলড্রেনের সার্ভিক্স হচ্ছে ডাবল বডির চাইতে, আর অ্যাডাল্টে বডি হচ্ছে ডাবল সার্ভিক্সের চাইতে। এইগুলো একটু মনে রাখলেই হয়ে গেল কাজ। নাও ইউটেরাসের সাবডিভিশন জানতে চাই। হোয়াট আর দ্য পার্টস অফ দি ইউটেরাস? ইউটেরাসকে আমরা দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, বাই একটা লাইন দিয়ে ভাগ করলাম আপাতত। ঠিক আছে, এই লাইনের উপরে আসলে যে অংশটুকু দেখা যাচ্ছে তার নাম হচ্ছে, এটাকে বলা হয় বডি অর কর্পাস, বডি বা কর্পাস। এন্ড দিস ইজ দ্য আপার টু থার্ড মানে হচ্ছে 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি, and this is the expanded and mobile part of the uterus, so this is called body or corpus. And the part of the uterus below this line, this part is called cervix of the uterus, and this cervix is only lower 1/3, and this is the narrow and fixed part of the uterus. It is narrow, cylindrical and fixed part of the uterus. আপার পার্টটা হচ্ছে এক্সপান্ডেড এবং হচ্ছে মোবাইল পার্ট, আর লোয়ার পার্টটা হচ্ছে ফিক্সড পার্ট, ইট ইজ সিলিন্ড্রিক্যাল এন্ড ফিক্সড পার্ট। এবং সার্ভিক্স হচ্ছে টোটাল ইউটেরাসের 1/3, মানে হচ্ছে 3 ইঞ্চি টোটাল লেংথ হলে সার্ভিক্স হচ্ছে 1 ইঞ্চি, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। এখন প্রশ্ন করতে পারে সার্ভিক্সটা ফিক্সড কেন?
তার পিছনে কারণ আছে। সার্ভিক্সে অনেক অনেক লিগামেন্ট লাগানো থাকে, 4-5 থেকে সার্ভিক্সে লিগামেন্ট লেগে থাকে, এই জন্য সার্ভিক্সটা মুভ করতে পারে না, সে ফিক্সড হয়ে থাকে। কিন্তু আপার পার্টে যেটাকে বলছি আমরা বডি বা কর্পাস, তার এত বেশি লিগামেন্ট নাই, ঠিক আছে, এই জন্য সে মুভ করতে পারে। তার যে লিগামেন্ট আছে সেটা আবার ফলস লিগামেন্ট, কিন্তু সার্ভিক্সে যে লিগামেন্ট গুলো লেগে থাকে সেগুলো হচ্ছে ট্রু লিগামেন্ট, এই জন্য সার্ভিক্সটা মুভ করে না, ফিক্স সিলিন্ড্রিক্যাল, আর বডি হচ্ছে মুভ করতে পারে। ইউটেরাসের আমরা যদি দেখি, ইউটেরাসের সাপোজ আমি ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, এই হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, দেন এই হচ্ছে বডির পরে এই হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সটা এরকম থাকে। বডি এবং সার্ভিক্সের আমরা যে জাংশন, এন্টিরিয়রলি সেই জাংশনে একটা গ্রুপ দেখতে পাই, এই যে এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেল, এই গ্রুপটার নাম হচ্ছে ইসথমাস, এই গ্রুপটাকে বলে ইসথমাস। তাহলে ইউটেরাসের বডি এবং সার্ভিক্সের জাংশনে আমরা একটা গ্রুপ পাই এন্টিরিয়রলি, সেই গ্রুপটাকে বলা হয় ইসথমাস। কিন্তু পোস্টেরিয়রলি সিমিলার জায়গাতে আমরা একটা উঁচু জায়গা দেখবো, একটা রিজ দেখবো, এই রিজটার নাম হচ্ছে টোরাস ইউটেরিনাস, টোরাস ইউটেরিনাস। আমরা যদি আমাদের বডিতে নিজেদের হাতটাকে চিন্তা করি, মনে করি আর্মটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, আর ফোর আর্মটা হচ্ছে সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। এবার আমি কিছুটা ফ্লেক্স করে রাখি হাত, এই আর্ম এবং ফোর আর্মকে ফ্লেক্স করব, তাহলে এবার দেখবো আমরা যে এলবোর সামনের দিকে একটা গ্রুপ তৈরি হবে, এই গ্রুপটাকে বলা হয় ইসথমাস। কিন্তু এলবোর পিছন দিকে কিন্তু উঁচু হয়ে আছে, আমরা যদি হাত দিয়ে দেখি সেই জায়গাটুকুকে বলা হয় টোরাস ইউটেরিনাস। তাহলে আমরা বুঝলাম যে ইউটেরাসকে এই যে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে, এই যে দুই ভাগে আমরা ভাগ করেছি ইউটেরাসকে, বডি এবং সার্ভিক্স নামে দুই ভাগে ভাগ করলাম, এই দুই ভাগের বেসিক্যালি দিস ইজ দ্য বডি এন্ড দিস ইজ দ্য সার্ভিক্স, এই ভাগগুলো করেছি কিন্তু এই ইসথমাস দিয়ে, ইসথমাস এবং টোরাস ইউটেরিনাস দিয়ে। ইসথমাসের উপরে হচ্ছে বডি আর নিচে হচ্ছে যাকে বলা হয় সার্ভিক্স। এর বাইরে আমরা ইউটেরাসে আরো দুটো জিনিস দেখব, যাকে বলা হয় ইউটেরাইন কর্নু বা ইউটেরাসের হর্ন। ইউটেরাসের সাথে আমরা দেখতে পাই ফ্যালোপিয়ান টিউব এসে কমিউনিকেট করেছে বা এর কানেকশন হচ্ছে, এই যে জায়গাতে ইউটেরাস ফ্যালোপিয়ান টিউবের সাথে জয়েন করে সেই জায়গাটুকুতে আমরা দুটো কর্নারের মতো অংশ দেখব, এই জায়গাটার নামই হচ্ছে ইউটেরাইন কর্নু বা ইউটেরাসের হর্ন বলা হয়। তাহলে কর্নু বা হর্ন চিনে ফেললাম আমরা। নাও ইউটেরাসের নরমাল পজিশন কি, ইউটেরাস কিভাবে থাকে পেলভিক ক্যাভিটিতে, সে কি সোজাভাবে দাঁড়িয়ে থাকে নাকি শুয়ে থাকে নাকি একদম ফ্ল্যাট হয়ে থাকে, কিভাবে থাকে সেটা বুঝতে চাই আমরা। ইউটেরাসের নরমাল পজিশন, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, নরমাল পজিশন হচ্ছে অ্যান্টিভার্সন এন্ড অ্যান্টিফ্লেকশন। এই দুটো শব্দ কিন্তু মনে রাখতেই হবে যে ইউটেরাসের নরমাল পজিশন হচ্ছে অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন, এবং এই পজিশন ইউটেরাসের মেনটেন করতে হবে। যদি এই পজিশন মেনটেন না থাকে তাহলে কিন্তু ইউটেরাসের প্রলাপস হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, ইউটেরাইন প্রলাপস হবে, তার মানে এই পজিশনটা ইউটেরাসের প্রলাপস প্রিভেন্ট করে। এবার আমরা জানবো আসলে অ্যান্টিভার্সন মানে কি। আমরা দেখতে পাচ্ছি ইউটেরাস কিন্তু সে প্রায় হরাইজন্টালি আছে, স্পেশালি যখন ইউরিনারি ব্লাডার এমটি অবস্থায় থাকে তখন ইউটেরাস এরকম হরাইজন্টালি থাকে। ইউটেরাস স্পেশালি সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ভেজাইনার সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন। তাহলে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন? দ্য ফরওয়ার্ড অ্যাঙ্গেল, এখানে একটু এনটি বানানটা খেয়াল রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, ANTE নট ANTI, ANTI, এই এনটি মানে অপোজিট,
কিন্তু ANTE, এই এনটি মানে হচ্ছে বিফোর, এই এনটি মানে বিফোর মানে সামনে। সুতরাং অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সন হচ্ছে দ্য ফরওয়ার্ড অ্যাঙ্গেল বিটুইন কার কার মাঝে, লং এক্সিস অফ দি সার্ভিক্স, এই যে লং এক্সিস অফ দি সার্ভিক্স অ্যান্ড লং এক্সিস অফ দি ভেজাইনা। সো দ্য লং এক্সিস অফ সার্ভিক্স অ্যান্ড লং এক্সিস অফ ভেজাইনা, তার মধ্যে যে ফরওয়ার্ড অ্যাঙ্গেল তৈরি হবে, দিস ফরওয়ার্ড অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সন। মনে রাখার জন্য ইন্টিভার্সনে ভি আছে, সুতরাং এই অ্যাঙ্গেলটা ভেজাইনার সাথে, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ অ্যাবাউট 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সন হচ্ছে 90 ডিগ্রি। আর এই পজিশনে ইউটেরাস থাকাকেই বলা হয় পজিশন অফ ইন্টিভার্সন। এই পজিশনে থাকলে এটাকে বলে পজিশন অফ ইন্টিভার্সন। এই অ্যাঙ্গেলটা যদি এর চেয়ে বেড়ে যায় তখনই এই কন্ডিশনকে বলা হয় রেট্রোভার্টেড ইউটেরাস, রেট্রোভার্সন বলে বা রেট্রোভার্টেড ইউটেরাস বলে, যদি 90-র চেয়ে অ্যাঙ্গেল বেড়ে যায়। ওকে, তো এই অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সন কেন হয়, তার কারণটা কি? তিনটা কারণ আছে অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সনের জন্য। নাম্বার ওয়ান, ফরওয়ার্ড পুল অফ দি ফান্ডাস, ফান্ডাসকে সামনের দিকে টেনে রাখে কে, বাই রাউন্ড লিগামেন্ট অফ দি ইউটেরাস, ফান্ডাসকে সামনের দিকে টেনে ধরে রাখে কে, ধরে রাখে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর সার্ভিক্সকে পিছন দিকে টেনে ধরে রাখে বাই ইউটেরোসেক্রাল লিগামেন্ট, যার আরেক নাম সেক্রো সার্ভাইকেল লিগামেন্ট, সেক্রো সার্ভাইকেল লিগামেন্ট বা ইউটেরোসেক্রাল লিগামেন্ট একই নাম। সুতরাং ফরওয়ার্ড পুল অফ দি ফান্ডাস বাই রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এন্ড ব্যাকওয়ার্ড পুল অফ দি সার্ভিক্স বাই ইউটেরোসেক্রাল লিগামেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাথে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ওয়েট অফ দ্য ইউটেরাস। এই তিন কারণে ইন্টিভার্সনটা মেইনটেইন হয়। অ্যান্টিফ্লেকশন জিনিসটা কি? অ্যান্টিফ্লেকশন আমরা যদি ভালোভাবে খেয়াল করি যে সার্ভিক্স এবং বডির মাঝেও একটা অ্যাঙ্গুলেশন আছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বডি অফ দি ইউটেরাস এন্ড সার্ভিক্স অফ দি ইউটেরাস, তাদের মাঝে যে অ্যাঙ্গেল তার নামই অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন। সো আমরা ডেফিনিশন বলবো, দ্য ফরওয়ার্ড অ্যাঙ্গেল বিটুইন long axis of body and long axis of the cervix, the forward angle between long axis of body and long axis of cervix is called angle of anteflexion. এই অ্যাঙ্গেল, এই যে লং এক্সিস অফ দি বডি এন্ড দিস ইজ দ্য লং এক্সিস অফ সার্ভিক্স, এই যে ফরওয়ার্ড অ্যাঙ্গেলটা তৈরি হলো তার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কেউ বলে 125 ডিগ্রি, কেউ বলে 170 ডিগ্রি, 170, দুই রকম কথা আছে। তবে এই জিনিসগুলো বেসিক্যালি ইন্ডিয়ান বইয়ের বিষয়, তো বিশ্রাম সিং বলেছে 170 আর বিডি 84 এবং দত্ত বলেছে 125। আই থিঙ্ক একটা বললেই হলো, আমাকে জিজ্ঞেস করলে যে কোনোটা বললেই আমি মেনে নিব, যেহেতু কোনো না কোনো বইতে আছে। তবে দুটো বইতে যেহেতু 125 লিখেছে, এই জন্য আই থিঙ্ক 125 বলাটা সেফ স্টুডেন্টদের জন্য। তো এই অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন কেন হলো? আমরা জানি সার্ভিক্স অফ দ্য ইউটেরাস হচ্ছে ফিক্সড পার্ট আর বডি অফ দ্য ইউটেরাস হচ্ছে মোবাইল পার্ট। এই জন্য বডিটা মুভ করে ভাঁজ হয়ে থাকতে পারে সার্ভিক্সের উপরে ডিউ টু ওয়েট। সুতরাং আমরা কজ বলবো এটা কেন হয়, এই অ্যান্টিফ্লেকশন হওয়ার পিছনে কারণ কি, সেটা হচ্ছে ওয়েট অফ দি ইউটেরাস। এই ওয়েট অফ দ্য ইউটেরাস কিন্তু অ্যান্টিভার্সনেরও একটা ফ্যাক্টর ছিল। এই ওয়েট অফ দ্য ইউটেরাস এট এ টাইম অ্যান্টিফ্লেকশনের জন্য একটা ফ্যাক্টর। এইবার আমরা দুটো শব্দ দেখতে চাই, এটা আসলে ভাইভাতে লাগে না বাট বইতে আছে, এই জন্য আমি একটু টাচ করে যাচ্ছি। ডেক্সট্রো রোটেশন অফ দি ফান্ডাস এন্ড লেভো রোটেশন অফ দি সার্ভিক্স, জিনিসটা আমি বুঝাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য পেলভিক ক্যাভিটি, দিস ইজ দ্য ইউটেরাস। ইউটেরাসটা এখন কোথায় আছে? মিড লাইনে আছে। ইউটেরাস আছে এখন মিড লাইনের দিকে, ঠিক মিড লাইনেই আছে। আমরা জানি যে
এই পেলভিক ক্যাভিটির মাঝে আরেকটা স্ট্রাকচার থাকে, কেমন দেখাচ্ছি, এইভাবে থাকে হচ্ছে অ্যাসেন্ডিং কলন, সিকাম অ্যাসেন্ডিং কলন, দেন ট্রান্সভার্স কলন, দেন ডিসেন্ডিং কলন। ডিসেন্ডিং কলন যখনই পেলভিক ক্যাভিটিতে ঢোকে তখন সে হয়ে যায় সিগময়েড কলন। তাহলে সিগময়েড কলন থাকে পেলভিক ক্যাভিটিতে। সামটাইমস সিগময়েড কলন করে কি ইউটেরাসের উপরে প্রেসার ক্রিয়েট করে। সিগময়েড কলন ইউটেরাসের উপরে প্রেসার ক্রিয়েট করে, তখন কি হবে দেখতে পাচ্ছি আমরা, তখন ইউটেরাস সিগময়েড কলন যেহেতু লেফট সাইডে থাকে, সেই ইউটেরাসের ফান্ডাসটা রাইট পেলভিক ওয়ালের দিকে মুভ করে যায়। এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেশন। ডেক্সট্রো মানে রাইট, ডেক্সট্রো রোটেশন অফ দি ফান্ডাস। ফান্ডাস যখনই ডান দিকে যায় কম্পারেটিভলি, তখন সার্ভিক্সটা চলে যায় বাম দিকে, বাম মানে লেভো। সো ফান্ডাস হলো ডেক্সট্রো রোটেশন আর সার্ভিক্স হয়ে গেল লেভো রোটেশন। এটাই হচ্ছে ডেক্সট্রো রোটেশন অফ দি ফান্ডাস এন্ড লেভো রোটেশন অফ দি সার্ভিক্স। এই যে সিগময়েড কলন প্রেসার দিল, সে চলে গেল রাইট পেলভিক ওয়ালের দিকে, আর কনসিকুয়েন্টলি ফান্ডাসটা চলে গেল লেফট পেলভিক ওয়ালের দিকে। নাও ইউটেরাস কার কার সাথে কমিউনিকেট করে? ইউটেরাস অন ইচ সাইড, দুই পাশে ইউটেরাস কমিউনিকেট করে উইথ দা ফ্যালোপিয়ান টিউব। কি দিয়ে কমিউনিকেট করে? এই ওপেনিং গুলোকে বলা হয় হচ্ছে ইউটেরাইন অস অর ইউটেরাইন অস্টিয়াম। এখানে যে ওপেনিংটা আছে, যে ওপেনিং দিয়ে ফ্যালোপিয়ান টিউব ইউটেরাসের সাথে কমিউনিকেট করে, উল্টা ভাবে ইউটেরাস ফ্যালোপিয়ান টিউবের সাথে কমিউনিকেট করে যে ওপেনিং দিয়ে, তার নাম হচ্ছে ইউটেরাইন অস অর ইউটেরাইন অস্টিয়াম, যেটা 1 মিলিমিটার ইন ডায়ামিটার। আর ইউটেরাস ইনফিরিয়রলি কমিউনিকেট করে উইথ দ্য ভেজাইনা। Uterus communicate inferiorly with the vagina through another opening. This opening is called external os. So this is the external os, and these two are the uterine os or uterine ostium. Ostium থেকে os সংক্ষেপে বলা হয়। So these are the communications of the uterus. Now আমরা individually describe করব। প্রথমে আসলাম, দুটো পার্ট ছিল ইউটেরাসের, একটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, এই বডি, আর একটা সার্ভিক্স। বডির আমরা পার্ট জানবো, সারফেস জানবো, বর্ডার জানবো, আর ক্যাভিটি সম্পর্কে আলাপ করব। বেসিক্যালি বডি অফ দ্য ইউটেরাসের আমরা দেখবো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফান্ডাস এবং বডি প্রপার। সারফেস দুটো, একটা হচ্ছে ইন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সারফেস। বর্ডার হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, সো রাইট এন্ড লেফট ল্যাটারাল বর্ডার। আর ক্যাভিটি একটাই আছে, এই যে ক্যাভিটি দেখা যাচ্ছে তার নাম ইউটেরাইন ক্যাভিটি। এই হেডলাইন ফলো করে আমরা এখন ডেসক্রাইব করব। ফার্স্ট অফ অল ফান্ডাস। আমরা মনে আছে যে এই যে ইসমাস লেভেলে, ইসমাসের উপরে হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, নিচে সার্ভিক্স। এই ইসমাসের আবার দুটো পার্ট, এই বডির আবার দুটো পার্ট পাওয়া যাবে। কিভাবে তৈরি করলাম? বাই অ্যানাদার ইমাজিনারি লাইন which pass through the uterine ostium বা দুটো কর্ণু। সুতরাং দুই কর্ণুকে জয়েন যদি করি আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে, এই ইমাজিনারি লাইনের উপরে যে ডোম শেপ পার্টটা থাকবে তার নামই হচ্ছে ফান্ডাস। তাহলে ফান্ডাস ইজ দ্য ডোম শেপড আপার এন্ড অফ দ্য ইউটেরাস or dome shaped upper end of the body above the imaginary line joining two uterine cornu. দুটো ইউটেরাইন কর্ণুকে যদি আমি জয়েন করি একটা ইমাজিনারি লাইন দিয়ে, সেই লাইনের উপরে থাকবে হচ্ছে ফান্ডাস। দিস ইজ দ্য ফান্ডাস। এন্ড নিচের অংশটা হচ্ছে বডি প্রপার। ঠিক আছে, ফান্ডাস আর নিচের অংশটাকে বলে বডি প্রপার। এই ইমাজিনারি লাইন আর ইসমাস এর মাঝে হচ্ছে বডি প্রপার, আর উপরে ফান্ডাস, দুটো পার্ট। ফান্ডাস হচ্ছে, এটা হচ্ছে একটা কনভেক্স স্ট্রাকচার কভার্ড কমপ্লিটলি বাই পেরিটোনিয়াম। ফান্ডাসটা সব দিকে পেরিটোনিয়ামকে কভার করে রাখে।
এবং ফান্ডাস ইজ দ্য আপার কনভেক্স মানে কনভেক্স পার্ট অফ দ্য ইউটেরাস, ইট ইজ কনভেক্স অল অ্যারাউন্ড। ওকে, এন্ড আর আমরা বলতে পারি যেটা যে there is no cavity in the fundus, ফান্ডাসের ভিতরে কিন্তু কোনো ক্যাভিটি নাই। ওকে, and when urinary bladder is empty, যখন ব্লাডারটা এমটি থাকে, ফান্ডাস lies anteriorly, ফান্ডাসটা কিন্তু anteriorly থাকে, almost touching the pelvic wall, almost touching the pelvic wall, anterior pelvic wall. Okay, so this is the fundus. ফান্ডাসের পরে যে পার্ট আছে তার নাম হচ্ছে বডি প্রপার। বডির দুটো পার্ট, ফান্ডাস এবং বডি প্রপার। সো দিস ইজ দ্য বডি প্রপার। বডি প্রপার lies between that imaginary line and isthmus. This is the body proper, and body proper has a cavity. তার একটা ক্যাভিটি আছে বডি প্রপারের মাঝে। ফান্ডাসে কোনো ক্যাভিটি নাই, কিন্তু বডি প্রপারে কিন্তু ক্যাভিটি আছে। এই যে বডি প্রপার, তারই পোস্টেরিয়র ওয়াল, বডি প্রপারের পোস্টেরিয়র ওয়ালে ইমপ্লান্টেশন হয়। দিস ইজ দ্য নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন। তাইলে যদি বলে হোয়াট ইজ দ্য নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন, আমরা বলবো নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দি ইউটেরাস, ক্লোজ টু ফান্ডাস, নট ইন দ্য ফান্ডাস বাট ক্লোজ টু ফান্ডাস। posterior wall of uterus close to fundus, এটা হচ্ছে নরমাল সাইট। তবে ইন্টেরিয়র ওয়ালেও ইমপ্লান্টেশন হতে পারে, ইউটেরাসের ইন্টেরিয়র ওয়ালেও ইমপ্লান্টেশন হতে পারে, দ্যাট ইজ অলসো নরমাল। এই জন্য ইমপ্লান্টেশনের সাইট বলা হয় posterior or anterior wall of uterus close to fundus। কখন, ঠিক আছে? তবে ক্লোজ টু ইন্টারনাল অস মানে লোয়ার পার্টের ক্লোজে এটা বলা যাবে না, সেটা অ্যাবনর্মাল সাইট। ঠিক আছে, নরমাল সাইট হচ্ছে ক্লোজ টু ফান্ডাস। দ্যাট ইজ দ্য বডি প্রপার। নাও আমরা চলে যাচ্ছি, বডির দুটো সারফেস আছে। একটা সারফেস হচ্ছে এই সারফেসটা, ব্লাডারের দিকে যে সারফেসটা মুখ করে আছে তার নাম ইন্টেরিয়র অর ভেসিকেল সারফেস। This is the anterior or vesical surface. This surface is flat. It is a flat surface, and it is covered by peritoneum, and it is directed downward and forward. Straight downward na, straight forward o na. It is directed downward and forward. ঠিক আছে, এই সারফেসটা ডাউনওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে আছে, and it is covered by peritoneum. Okay, and it forms the, আমরা এখানে একটা পাউচ দেখতে পাচ্ছি। পাউচ কোনটা? পাউচ এই যে পেরিটোনিয়াম আসলো, এসে এখান থেকে রিফ্লেক্ট হয়ে গেল। সো আমরা এখানে একটা পাউচ দেখতে পাচ্ছি, পেরিটোনিয়াল স্পেস দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ভেসিকো ইউটেরাইন পাউচ। ভেসিকো ইউটেরাইন পাউচ। সো ইউটেরাসের এন্টেরিয়র ওয়াল forms the posterior boundary of the vesicouterine pouch. Okay, anterior wall of the uterus by interior surface of the uterus forms the posterior wall of vesicouterine pouch. এবং এই সারফেসের রিলেশনে কে আছে? এই anterior সারফেসের রিলেশনে আছে আপার সারফেস অফ দি ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, এইটার রিলেশনে আছে ইউরিনারি ব্লাডারের আপার সারফেস বা সুপিরিয়র সারফেস অফ ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে এই ইউটেরাসের ইন্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পেয়েছি। নাও আরেকটা সারফেস যাচ্ছি যার নাম পোস্টেরিয়র সারফেস। কোনটা পোস্টেরিয়র সারফেস? দিস ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাস। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেরিটোনিয়ামের পাউচ তৈরি হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দিস সারফেস ইজ কনভেক্স। এন্টেরিয়র সারফেসটা ছিল ফ্ল্যাট, বাট পোস্টেরিয়র সারফেস ইজ কনভেক্স and it is directed, কোন দিকে ডিরেকশন দেখা যায়? ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড ডিরেকশনে আছে। এন্টেরিয়র সারফেস ছিল ফরওয়ার্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে, বাট পোস্টেরিয়র সারফেস ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড ডিরেকশনে আছে।
and it is also covered by peritoneum. এটাও পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে এবং এই যে পেরিটোনিয়াম এটাকে কভার করবে করে আরেকটু নিচে চলে যাবে, দেন সে উপরে চলে গিয়ে রেকটামের সামনে চলে যাবে। এইখানে আরেকটা পাউচ তৈরি হচ্ছে, এই পাউচটার নাম হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ অর পাউচ অফ ডগলাস। এখানে যে পাউচ তার নাম রেক্টো ইউটেরাইন পাউচ অর পাউচ অফ ডগলাস। তাহলে আমরা বলতে পারি posterior surface of the uterus forms the anterior boundary of rectouterine pouch. Posterior surface of the uterus forms anterior boundary of the rectouterine pouch or pouch of Douglas. তো এই সারফেসের রিলেশনে কি থাকবে? এই সারফেসের রিলেশনে থাকবে ইন্টেস্টাইন। কোন ইন্টেস্টাইন? নাম্বার 1 থাকবে স্মল ইন্টেস্টাইন, নাম্বার 2 লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা থাকবে? ডিওডেনাম। না, ডিওডেনাম তো আম্বিলিকাসের উপরে থাকে। জেজুনাম, জেজুনাম থাকে আপার অ্যাবডোমেনে। তাহলে এখানে কোনটা থাকবে? এখানে থাকবে আইলিয়াম, কয়েলস অফ আইলিয়াম। লার্জ ইন্টেস্টাইনের কোনটা থাকবে? লার্জ ইন্টেস্টাইনের একটা পার্টি পেলভিক ক্যাভিটিতে থাকে যার নাম হচ্ছে পেলভিক কোলন। পেলভিক কোলনের আরেক নাম সিগময়েড কোলন। তাহলে পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পাবো কয়েলস অফ আইলিয়াম এন্ড সিগময়েড কোলন। ইউটেরাসের বডির পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আবারও দেখাচ্ছি, এই সারফেসটা কনভেক্স, দিস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড and this is covered by peritoneum and this forms the anterior boundary of rectouterine pouch or pouch of Douglas, and this surface is related to coils of ileum and sigmoid colon. Now আমরা চলে আসলাম body of the uterus এর lateral border এ। lateral border কোনটা? lateral border আমরা একটু মার্ক করে যাই। Here is the এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে lateral border of the body. Body lateral border হচ্ছে এই পর্যন্ত, isthmus পর্যন্ত। This is the lateral border of the uterus. এই বর্ডারে আমাদেরকে অ্যাটাচমেন্ট জানতে হবে, রিলেশন জানতে হবে। এই ল্যাটারাল বর্ডারে অ্যাটাচমেন্টে আমরা পাবো প্রথমে এই কর্নু লেভেলে, কর্নু যেখানে ইউটেরাইন কর্নু, সেখানে তিনটা স্ট্রাকচার লাগবে, অ্যাটাচমেন্ট হবে। কি কি? প্রথমে লাগে ফেলোপিয়ান টিউব, আর এন্টেরো ইনফিরিয়রলি লাগে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, পোস্টেরো ইনফিরিয়রলি লাগে লিগামেন্ট অফ ওভারি। সো কর্নুতে তিনটা জিনিস লাগে, এক হচ্ছে ফেলোপিয়ান টিউব লাগবে, তারপরে হচ্ছে এন্টেরো ইনফিরিয়রলি রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এন্ড পোস্টেরো ইনফিরিয়রলি লাগে হচ্ছে লিগামেন্ট অফ ওভারি। ঠিক আছে, এই গেল কর্নু লেভেলে। আর বাকি জায়গায় কি লাগে? কর্নু বাদ দিয়ে বাকি ল্যাটারাল বর্ডারে সেখানে একটা লিগামেন্ট লাগবে। সেই লিগামেন্ট একটা ফলস লিগামেন্ট যার নাম হচ্ছে ব্রড লিগামেন্ট। এই যে ব্লু কালারে দেখানো হচ্ছে এটাই হচ্ছে ব্রড লিগামেন্ট। এই ব্রড লিগামেন্টটা লেগে থাকে ল্যাটারাল বর্ডারের বাকি সব জায়গাতে, কর্নু বাদ দিয়ে বাকি পুরো জায়গাতেই লাগবে ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম which is called broad ligament. So that is the attachment of the lateral border. Now what is the relation of the lateral border? এই lateral border বরাবর একটা ব্লাড ভেসেল উপরে উঠে যায়। এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা ব্লাড ভেসেল ল্যাটারাল বর্ডার দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইউটেরাইন আর্টারি। তাইলে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় ইউটেরাইন আর্টারি ইউটেরাসের কোন জায়গা দিয়ে পাস করে, আমরা বলবো ইউটেরাইন আর্টারি অ্যাসেন্ড করে, উপর দিকে উঠে along the lateral border of uterus in between two layers of the broad ligament. ব্রড লিগামেন্টের দুই লেয়ারের মধ্য দিয়ে এই ইউটেরাইন আর্টারি আপওয়ার্ড অ্যাসেন্ড করবে along the lateral border. So এই lateral border of the body of the uterus এর রিলেশনে আমরা পাবো ইউটেরাইন আর্টারি। রিলেশন হচ্ছে ইউটেরাইন আর্টারি। আর অ্যাটাচমেন্টে আমরা বলেছি আপার পার্টে তিনটা অ্যাটাচমেন্ট আর বাকি অংশে একটা লিগামেন্ট লাগে। ঠিক আছে, ব্রড লিগামেন্ট যার নাম। নাও ইউটেরাসের একটা ক্যাভিটি আছে, বডিতে একটা ক্যাভিটি পাওয়া যায়, নাম হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। ঠিক আছে,
ইউটেরাইন ক্যাভিটি বলা হয়। এই ইউটেরাইন ক্যাভিটিটা দেখতে কেমন? আমরা যদি কোনো করোনাল সেকশন করি ইউটেরাসকে, তাইলে এর শেপ দেখব ট্রায়াঙ্গুলার। হিয়ার ইজ দ্য কোরোনাল সেকশন অফ দি ইউটেরাস। এই জায়গাতে আমরা বডিটাকে দেখছি ট্রায়াঙ্গুলার ইন শেপ। বাট ইফ উই ডু এনি সেজাইটাল সেকশন অফ দি ইউটেরাস, যেমন এই ছবিটা হচ্ছে সেজাইটাল সেকশনের ছবি, এখানে আমরা ক্যাভিটিটাকে দেখব একটা ন্যারো স্লিট এর মতো, স্লিট লাইক, ন্যারো স্লিট লাইক দেখা যাবে। তাহলে আমরা বুঝলাম সেজাইটাল সেকশনে দেখা যাবে ট্রায়াঙ্গুলার স্লিট লাইক, আর করোনাল সেকশনে শেপ দেখা যাবে ট্রায়াঙ্গুলার ইন শেপ। এই ক্যাভিটিটা কার সাথে কমিউনিকেট করে? ঠিক আছে, অন ইচ সাইড uterine cavity communicate with the fallopian tube through the uterine ostium or uterine os, but inferiorly body communicate with the cervix through এখানে একটা ওপেনিং থাকে, তার নাম ইন্টারনাল অস। তাহলে আমরা বুঝলাম বডি অফ দ্য ইউটেরাস, তার ভিতরে যে ক্যাভিটি থাকে ইউটেরাইন ক্যাভিটি, that uterine cavity communicate on each side with fallopian tube through uterine ostium, and inferiorly it communicate with cavity of the cervix, এর ক্যাভিটির সাথে কমিউনিকেট করে through internal os। নাও চলে আসলাম সার্ভিক্স এর মাঝে। সার্ভিক্স কোন অংশটা? সার্ভিক্স হচ্ছে ইসমাস লেভেলের নিচে যে পার্ট থাকে, লোয়ার 1/3, which is narrow, cylindrical and fixed part of the uterus. This part is called cervix of the uterus, and this cervix penetrate the anterior wall of the vagina. Vaginar anterior wall ke penetrate করে, and some part of the cervix is located within the vagina. So আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এই পার্ট cervix এর this part is located outside the vagina. Okay, this part is located above vagina, but this part is located inside vagina. So this is the inside vagina, আর এই পার্টটা হচ্ছে above the vagina. সুতরাং আমরা সার্ভিক্সের দুটো নাম দিতে পারি, দুটো পার্টের দুটো নাম দিতে পারি। ঠিক আছে, একটা পার্টের নাম হবে সুপ্রাভেজাইনাল সার্ভিক্স, সুপ্রাভেজাইনাল সার্ভিক্স, আর যে পার্টটুকু ভেজাইনার মধ্যে আছে তার নাম হচ্ছে ভেজাইনাল সার্ভিক্স। ওকে, তাহলে সার্ভিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে সুপ্রাভেজাইনাল পার্ট আর একটা হচ্ছে ভেজাইনাল পার্ট, দুটো পার্ট সার্ভিক্সের। সার্ভিক্সের মধ্যে একটা ক্যাভিটি আছে, দ্যাট ক্যাভিটিটা, এই ক্যাভিটিটা খুবই ন্যারো থাকে, এটা ঠিক ক্যাভিটি বলা মুশকিল, এর নাম হচ্ছে সার্ভাইকেল ক্যানেল, ক্যানেলের মতো থাকে, এর নাম সার্ভাইকেল ক্যানেল। ইউটেরাসের বডির ভিতরে যে স্পেস তার নাম ইউটেরাইন ক্যাভিটি, কিন্তু সার্ভিক্সের মধ্যে যে স্পেসটা আছে তার নাম সার্ভাইকেল ক্যানেল। সো ইউটেরাসের সার্ভিক্সের দুটো পার্ট, সুপ্রাভেজাইনাল সার্ভিক্স এন্ড ভেজাইনাল সার্ভিক্স, ক্যাভিটিটার নাম সার্ভাইকেল ক্যানেল। আমরা এখানে এই যে এইটা হচ্ছে দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামের মাঝে, here is the this is the vagina, here is the vagina, and this is the cervix. এই এখান থেকে শুরু হয়ে গেল সার্ভিক্স, this is the cervix, lower narrow part of the uterus, this is called cervix. তো সার্ভিক্সের একটা পার্ট ভেজাইনার মধ্যে প্রট্রুড করেছে, this part will be called vaginal part of the cervix, and the part of the cervix above the vagina, that is called supravaginal cervix. এখান থেকে আমাদের জানতে হবে সুপ্রাভেজাইনাল পার্টের অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন। সুপ্রাভেজাইনাল পার্টের অ্যাটাচমেন্ট কি? প্রথমে আমরা জানবো অ্যাটাচমেন্ট অফ দি সুপ্রাভেজাইনাল পার্ট। কি কি লাগে? এন্টিরিয়রলি লাগবে হচ্ছে
ইন ফ্রন্টে লাগবে পিউবো সার্ভাইকেল লিগামেন্ট, পিউবো সার্ভাইকেল লিগামেন্ট। পোস্টেরিয়রলি লাগবে স্যাক্রো সার্ভাইকেল লিগামেন্ট, স্যাক্রো সার্ভাইকেল লিগামেন্ট। তাহলে এন্টেরিয়রলি কি লাগলো? পিউবো সার্ভাইকেল লিগামেন্ট। পোস্টেরিয়রলি, পোস্টেরিয়রে তো স্যাক্রাম থাকে, সুতরাং স্যাক্রো সার্ভাইকেল লিগামেন্ট লাগবে। আর অন ইচ সাইড, দুই পাশে কি লাগবে? দুই পাশে এক নম্বরে লাগবে লোয়ার পার্ট অফ দি ব্রড লিগামেন্ট। এই যে আমরা এখানে ব্রড লিগামেন্ট দেখতে পাচ্ছি, সো লোয়ার পার্ট অফ দি ব্রড লিগামেন্ট লাগে। আর এই যে গ্রিন কালার একটা লিগামেন্ট দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট। তাইলে সার্ভিক্সে টোটালি আমরা দেখলাম সামনে লাগে পিউবো সার্ভাইকেল, পিছনে স্যাক্রো সার্ভাইকেল অর ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, দুই পাশে লাগে ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট এন্ড লোয়ার পার্ট অফ দি ব্রড লিগামেন্ট। এবার আমরা জানবো সুপ্রাভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্সের ল্যাটারাল রিলেশনটা কি। ল্যাটারাল রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। এই ল্যাটারাল রিলেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস। দুটো জিনিস ল্যাটারালি রিলেশনে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউরেটার আর একটা হচ্ছে ইউটেরাইন আর্টারি। ইউরেটার এবং ইউটেরাইন আর্টারি কোনটা উপরে কোনটা নিচে থাকে আমরা দেখতে পাচ্ছি। আর্টারিটা থাকে উপরে, আর্টারিটা ব্রিজ তৈরি করে, ব্রিজের নিচ দিয়ে যায় পানি, পানি হচ্ছে ইউরিন, ইউরিন পাস করে ইউরেটার দিয়ে, সো ইউরেটার থাকবে নিচে, ইউটেরাইন আর্টারিটা থাকে হচ্ছে উপরে। ওকে, এবং এই আর্টারিটা করে কি ল্যাটারাল টু মিডিয়াল একে ক্রস করে। আর্টারি ইউরেটারকে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল এবং এন্টিরিয়রলি ক্রস করে। ঠিক আছে, আর্টারিটা থাকে সামনে। আমি অন্য একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। মনে করি এইভাবে ইউরেটার নেমে যাচ্ছে, এখানে মনে করলাম এটা হচ্ছে ইউটেরাস, ইউরেটার এইভাবে নেমে যাচ্ছে, ইউরেটার দুই পাশে। এবার আমাদের যে ইউটেরাইন আর্টারি, সেই ইউটেরাইন আর্টারি এই যে একে ল্যাটারাল টু মিডিয়াল এন্টিরিয়রলি ক্রস করলো এই ইউরেটারকে, দেন আপওয়ার্ড অ্যাসেন্ড করে যাবে। এই দিক থেকে এই যে ল্যাটারাল টু মিডিয়াল ক্রস করলো এবং এন্টিরিয়রলি থেকে সে অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার আপওয়ার্ড অ্যাসেন্ড করবে। সুতরাং আমরা বুঝে গেলাম যে সুপ্রাভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্সের ল্যাটারাল রিলেশনে পাবো ইউরেটার এবং ইউটেরাইন আর্টারি, এটা হচ্ছে রিলেশন। আর অ্যাটাচমেন্ট তো আমি একটু আগে আলাপ করেছি, টেক্সটেও দেখিয়েছি। নাও ভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্সে চলে গেলাম। সার্ভিক্সে যে পার্টটা প্রোট্রুড করে থ্রু দ্য ইন্টেরিয়র ওয়াল অফ দি ভেজাইনা, দিস ইজ কল্ড ভেজাইনাল সার্ভিক্স। এবং এই ওয়াল অফ দি ভেজাইনা এবং এই ভেজাইনাল সার্ভিক্সের মাঝে কিছু স্পেস তৈরি হয়। যেমন এখানে একটা স্পেস তৈরি হচ্ছে যার নাম এন্টেরিয়র ফর্নিক্স, এখানে একটা স্পেস তৈরি হয় এর নাম পোস্টেরিয়র ফর্নিক্স। এই ডায়াগ্রামে দেখছি আমরা, দিস ইজ দ্য এন্টেরিয়র ফর্নিক্স, দিস ইজ দ্য পোস্টেরিয়র ফর্নিক্স, আর দুই পাশে থাকে ল্যাটারাল ফর্নিক্স। ভাইবাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ফর্নিক্স, তাইলে আমরা কি বলবো? ফর্নিক্স হচ্ছে দ্য স্পেস, দ্য পার্ট অফ দ্য ইউটেরাইন ভেজাইনাল ক্যানেল, ভেজাইনার যে পার্ট ইন বিটুইন, ঠিক আছে, দ্য স্পেস বিটুইন vaginal part of the cervix and wall of the vagina, that is called fornix. কয়টা ফর্নিক্স আছে? চারটা ফর্নিক্স আছে, এন্টেরিয়র, পোস্টেরিয়র আর দুই পাশে আছে দুটো ল্যাটারাল ফর্নিক্স। সবচেয়ে ডিপ ফর্নিক্স কোনটা? পোস্টেরিয়র ফর্নিক্স হচ্ছে ডিপেস্ট ফর্নিক্স। পোস্টেরিয়র ফর্নিক্স ইজ দ্য ডিপেস্ট ফর্নিক্স। এগুলো আমাদের জানতে হবে কোন ফর্নিক্সটা ডিপেস্ট। যখন আমরা পার ভেজাইনাল এক্সাম করি তখন এই ফিঙ্গার গিয়ে পোস্টেরিয়র ফর্নিক্সকেই টাচ করে পার পিবি এক্সামিনেশন করলে, এবং এই পোস্টেরিয়র ফর্নিক্স থেকে দিয়ে আমরা নিডিল পিয়ার্স করে, নিডিল দিয়ে আমরা পাউচ অফ ডগলাস থেকে ফ্লুইড কালেক্ট করতে পারি, ঠিক আছে, পেরিটোনিয়াল ফ্লুইড ফর ডায়াগনস্টিক পারপাস। এইটা পোস্টেরিয়র ফর্নিক্স কে ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ফর্নিক্স হচ্ছে
posterior fornix of the vagina. Fornix গুলো কিন্তু they are part of the vagina. They are part of vagina. ঠিক আছে, posterior fornix হচ্ছে part of the vagina, বা সব ফর্নিক্সই ভেজাইনার পার্ট এরা। তাইলে আমরা যদি বলি যে এই যে ভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স, তার রিলেশনে কি পাবো? তার সামনে পাবো ইন্টেরিয়র ফর্নিক্স, পিছনে পাবো পোস্টেরিয়র ফর্নিক্স, দুই পাশে পাবো ল্যাটারাল ফর্নিক্স। হয়ে গেল। সার্ভিক্স এর একটা ক্যাভিটি আছে, তার নাম হচ্ছে সার্ভাইক্যাল ক্যানেল। এই ক্যানেলটা দেখতে খুবই ন্যারো থাকে, ফিউজিফর্ম ইন শেপ। ফিউজিফর্ম মানে কি? মাঝখানটুকু মোটা, দুই পাশে হচ্ছে ন্যারো। এই উপরের দিকে ন্যারো জায়গাটার নাম হচ্ছে ইন্টারনাল অস, যা দিয়ে সে ইউটেরাইন ক্যাভিটির সাথে কমিউনিকেট করে। ঠিক আছে, এই আপার পার্টটার নাম ইন্টারনাল অস, বাই হুইচ cervical canal communicate with uterine cavity, and inferiorly there is another narrow region by which cervical canal communicate with vagina. This opening is called external os. So this is internal os, this is external os. Okay, তবে একটা কথা আছে, ইন্টারনাল অস আমি যেটা এই মুহূর্তে দেখিয়েছি সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস। তবে ইন্টারনাল অস আরো একটা আছে, তার নাম হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস, দুটো ইন্টারনাল অস আছে। হাউএভার আর নিচে থাকে হচ্ছে এক্সটার্নাল অস। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি নতুন ভাবে। দিস ইজ দ্য সার্ভিক্স। সার্ভিক্সের মাঝে আমরা এই হচ্ছে সার্ভাইকেল ক্যানেল, এবং এই সার্ভাইকেল ক্যানেলের এই ওপেনিংটাকে বলা হয় হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস, আর উপরের এই ওপেনিংটা হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস। এই দুইটার মাঝখানে যে জায়গাটুকু আছে তার নাম হচ্ছে ইসমাস, এবং এটাকে বলে ফাংশনাল ইসমাস, কারণ অ্যানাটমিক্যাল ইসমাস ছিল একটা গ্রুভের নাম। সার্ভিক্স আর বডির জাংশনে একটা এন্টিরিয়রলি একটা গ্রুপ ছিল, যে গ্রুপটাকে আমরা বলেছিলাম ইসমাস। কিন্তু ইউটেরাসের ওয়ালের মাঝে একটা ছোট্ট জায়গা আছে বডি আর সার্ভিক্সের মাঝখানে, এই জায়গাটাকে বলে ফাংশনাল ইসমাস। এই ফাংশনাল ইসমাসের শুরু এক্সটেন্ড করে বিটুইন অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস এন্ড হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর আমরা এই যে এক্সটার্নাল অসটাকে দেখি, ইন কেস অফ নালিপারাস ওমেন, মানে যার কোনো বেবি ডেলিভারি হয়নি, এই নালিপারাস ওমেনদের ক্ষেত্রে তার এই এক্সটার্নাল অসটা হবে ন্যারো এন্ড সার্কুলার। বাট ইন মাল্টিপ্যারাস ওমেন, যার মাল্টিপল ডেলিভারি হয়েছে, ভেজাইনাল ডেলিভারি হয়েছে, তার ক্ষেত্রে এই এক্সটার্নাল অসটা হবে হচ্ছে লার্জ এন্ড লাইক এ ট্রান্সভার্স স্লিট, লার্জ এবং ট্রান্সভার্স স্লিট হিসেবে পাওয়া যাবে, যার একটা ইন্টেরিয়র লিপ পাওয়া যায়, পোস্টেরিয়র লিপ পাওয়া যায়, এরকম দেখা যাবে। এই হচ্ছে এক্সটার্নাল অসের ডিফারেন্স বিটুইন নালিপারাস এন্ড মাল্টিপারাস ওমেন। আমরা ইউটেরাসের যে সার্ভিক্সের যে ক্যানেল, সার্ভাইক্যাল ক্যানেল, তার এন্টিরিয়র ওয়ালে একটা লঙ্গিটিউডিনাল মিউকোসাল ফোল্ড দেখব, এরকম লম্বালম্বি একটা মিউকোসাল ফোল্ড থাকে। আবার পোস্টেরিয়র ওয়ালেও সিমিলার ফোল্ড পাওয়া যাবে, ঠিক আছে, মিউকোসাল ফোল্ড। এরপরে সেই ফোল্ড থেকে আমরা কতগুলো আবার ফোল্ড দেখব আপওয়ার্ড এন্ড ল্যাটারালি চলে যাচ্ছে। এই যে কতগুলো আপওয়ার্ড ল্যাটারালি কতগুলো ফোল্ড চলে যেতে দেখব এই লঙ্গিটিউডিনাল ফোল্ড থেকে, ঠিক আছে। এইটা তো মনে করি আমি যে কোনো একটা ওয়াল দেখিয়েছি, অন্য ওয়ালেও সিমিলার ঘটনা ঘটবে। একটা মিডলাইন ফোল্ড থাকবে যা থেকে আপওয়ার্ড ল্যাটারালি ফোল্ড এক্সটেন্ড করবে। এই যে ইন্টেরিয়র ওয়ালের ফোল্ড আর পোস্টেরিয়র ওয়ালের ফোল্ড, তারা ইন্টারডিজিটেট করে থাকে। কেন থাকে? সার্ভাইক্যাল ক্যানেলটাকে ক্লোজ করে রাখে। এটা একটা ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম, যাতে কোনো রোগ জীবাণু অ্যাসেন্ড করতে না পারে, ভেজাইনা থেকে কোনো জীবাণু যাতে ইউটেরাসে ঢুকতে না পারে, তার জন্য এটা একটা অ্যারেঞ্জমেন্ট। এবং এই যে একটা চেহারা তৈরি হচ্ছে, মনে হচ্ছে একটা গাছের ডালের মতো,
যার এরকম ডালপালা শাখা প্রশাখা এরকম তৈরি হচ্ছে, দেখতে নারকেল গাছের পাতার মতো বা পাম গাছের পাতার মতো মনে হচ্ছে। সো এটাকে বলা হয়, এই অ্যাপিয়ারেন্সটাকে বলে আরবর ভাইটি ইউটেরি। আরবর ভাইটি ইউটেরি। আরবর মানে হচ্ছে ট্রি, আরবর মানে ট্রি, আর ভাইটি মানে ভাইটাল, ভাইটাল ট্রির মতো দেখতে। ঠিক আছে, ভাইটাল ট্রির মতো দেখতে, এই জন্য একে বলে আরবর ভাইটি। আরবর ভাইটি ইউটেরি অ্যাপিয়ারেন্স দেখা যায়। নাও ওই যে আমরা বলেছিলাম ফাংশনাল স্মাশ বলে একটা কথা, তো এইটা আসলে সার্ভিক্সেরই একটা পার্ট। ইট ইজ দ্য পার্ট অফ সার্ভিক্স বিটুইন এই যে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস, হিয়ার ইজ দ্য অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস এন্ড হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু আছে তার নাম হচ্ছে ফাংশনাল ইসমাস। তো আগেই বলে রাখি, দিস ইজ দ্য পার্ট অফ দ্য সার্ভিক্স, এটা সার্ভিক্সের পার্ট। ঠিক আছে, এখন এই ফাংশনাল ইসমাসটা এট দ্য at a stage of the প্রেগনেন্সির একটা পর্যায়ে it becomes part of the বডির সাথে ইনকর্পোরেটেড হয়ে যায় and it forms lower uterine segment। ঠিক আছে, এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি করে। বেসিক্যালি সে কিন্তু সার্ভিক্সের পার্ট, সে বডিতে যাওয়ার কথা না, কিন্তু প্রেগনেন্সির একটা পর্যায়ে এই পার্টটা বডির পার্ট হয়ে যায়, বডির সাথে মার্চ করে যায়। এটাকে বলা হয় টেকেন আপ হওয়া বলে। গাইনিতে গেলে সবাই বুঝতে পারবে, শব্দটাকে বলা হয় টেকেন আপ। যখনই লোয়ার এই ফাংশনাল ইসমাস রিজিয়নটুকু বডির পার্ট হয়ে যাবে, তখন সেটাকে বলে টেকেন আপ। এবং এই পার্টটা হচ্ছে সুপ্রাভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স এর আপার ওয়ান থার্ড অফ দি সুপ্রাভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স। এবং এই পার্টটা আলটিমেটলি লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি করে। এই পার্টের কিছু বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান, এখানকার লাইনিংটা হচ্ছে এই জায়গা লাইনিং হচ্ছে বডির মতো, দ্যাট ইজ সিম্পল কলামনার ইপিথেলিয়াম। এখানকার লাইনিং বডির মতো সিম্পল কলামনার ইপিথেলিয়াম, সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখানে মেনস্ট্রুয়াল সাইকেলে যে ইউটেরাইন সাইকেলে বিভিন্ন চেঞ্জ পাওয়া যায় বডিতে, সিমিলার চেঞ্জ এখানেও দেখা যায়। তাহলে এইটাকে তো বডির পার্ট বললেই পারতাম আমরা, কারণ এর লাইনিংটা বডির মতো, তার চেঞ্জ গুলো বডির মতোই হয়। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম একটাই, যে বডিতে এট দ্য টাইম অফ প্রেগনেন্সি বডিতে ফিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হয়, কিন্তু এই জায়গাতে কোনো ফিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হয় না। সার্ভিক্সে যেমন কোনো ফিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হয় না, সিমিলারলি এই ফাংশনাল ইসমাস রিজিয়নেও কোনো ফিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হয় না। ঠিক আছে, দেয়ার ইজ নো অ্যাটাচমেন্ট অফ দ্য ফিটাল মেমব্রেন ডিউরিং প্রেগনেন্সি। তো এইটার একটা ক্লিনিক্যাল বেনিফিটও আছে। সেটা কি? আমরা মনে করি একটা বেবি আছে ইউটেরাসের মাঝে, আমরা সিজারিয়ান সেকশন করে বেবিটাকে বের করতে চাই। এখন প্রথমে অ্যাবডোমেনে আমরা কেটে ইউটেরাসে চলে গেলাম, না ইউটেরাসে আমরা ইনসিশন দিব। কোন জায়গায় দিব ইউটেরাসে ইনসিশন? আপার পার্টে। ম্যাক্সিমাম বেবি তো ইমপ্লান্টেশন হয় এই ক্লোজ টু দ্য ফান্ডাসের কাছে, মানে হচ্ছে আপার পার্টে ইমপ্লান্টেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সুতরাং আপার পার্টে আমি ইনসিশন দিলে দেখা যাবে ফিটাল মেমব্রেন কাটা পড়ে যেতে পারে, প্লাসেন্টা কাটা পড়তে পারে, হিউজ ব্লিডিং হবে। সুতরাং এমন জায়গাকে আমাকে ইনসিশন দিতে হবে যেখানে কোনো ফিটাল মেমব্রেন অ্যাটাচমেন্ট হয় না, সেই জায়গাটাই হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। সো লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মাঝেই সিজারিয়ান সেকশন করা হয়, এটাকে বলা হয় লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। LUCS, লাক্স বলে, LUCS, লাক্স মানে কি? লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। আরেক ধরনের সিজার হয়, তার নাম হচ্ছে আপার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। আপার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। ঠিক আছে, তো আপার ইউটেরাইনে তাহলে করব কি জন্য? হ্যাঁ, মাঝে মাঝে সবসময় যে বেবি আপার পার্টে ইমপ্লান্টেশন হয় তা তো না। মনে করি কোনো বেবি ক্লোজ টু ইন্টারনাল অসের কাছে ইমপ্লান্টেশন হয়েছে, এই কন্ডিশনকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। এখন কি আমি লোয়ার পার্টে ইনসিশন দিব? না,
এখন আমাকে বাধ্য হয়ে আপার পার্টে ইনসিশন দিতে হবে। সুতরাং কোনো কোনো কন্ডিশনে আপার ইউটেরাইন সিজারিয়ান সেকশন করা লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সিজার করে তার নাম লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন, এবং এটা করে এই ফাংশনাল ইসমাস রিজিয়নে, যেটা পরবর্তীতে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হয়ে যায়। নাও আমরা জানতে চাই ইউটেরাসের লিগামেন্ট কি কি আছে। আমরা লিগামেন্ট গুলোকে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে বডিতে কি কি লিগামেন্ট আছে, আর হচ্ছে সার্ভিক্সে কি কি লিগামেন্ট আছে। আমরা তো জানি বডিতে 3টা লিগামেন্ট লেগে থাকে, কর্নুতে 2টা লিগামেন্ট, একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দি ইউটেরাস হিয়ার দিস ওয়ান, আর একটা হচ্ছে লিগামেন্ট অফ ওভারি, এই দুটো লাগে কর্নুতে, আর বডির বাকি জায়গায় লাগে হচ্ছে ব্রড লিগামেন্ট। সো 3টা লিগামেন্ট লাগে বডিতে, ঠিক আছে। ব্রড লিগামেন্টটা হচ্ছে একটা ফলস লিগামেন্ট, ঠিক আছে, আর বাকি দুটো হচ্ছে ট্রু লিগামেন্ট। নাও যেটাকে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে সার্ভিক্সে কি কি লিগামেন্ট লাগে। সার্ভিক্সে লাগে হচ্ছে 1 নম্বরে লাগবে পিউবো-সার্ভাইকাল লিগামেন্ট, দেন ইউটেরোসেক্রাল অর সেক্রো-সার্ভাইকাল লিগামেন্ট, দেন ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। সুতরাং আমরা সার্ভিক্সে আবারও 3টা লিগামেন্ট লাগতে দেখলাম সার্ভিক্সে, এই 3টাই ট্রু লিগামেন্ট। তাহলে ইউটেরাসে আমরা সো ফার এখন পর্যন্ত আমরা কি কি ট্রু লিগামেন্ট দেখলাম। এক হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, দেন হচ্ছে লিগামেন্ট অফ ওভারি, এই দুটো পেলাম হচ্ছে কর্নুতে দুটো ট্রু লিগামেন্ট। তারপরে সার্ভিক্সে ট্রু লিগামেন্ট পেলাম হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, তারপরে হচ্ছে ইউটেরোসেক্রাল লিগামেন্ট, আর পেলাম ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। এই 6টা হচ্ছে যাকে বলা যায় ট্রু লিগামেন্ট ইউটেরাসের 6। আর আমরা ইউটেরাসে কি ফলস লিগামেন্ট কি কি পাবো। এক হচ্ছে ব্রড লিগামেন্ট, এটা একটা ফলস লিগামেন্ট, ব্রড লিগামেন্ট। আরেকটা ফলস, আরো দুটো ফলস লিগামেন্ট পাবো। একটা হচ্ছে এই যে ইউটেরাস থেকে যখন ব্লাডারে চলে যায় পেরিটোনিয়াম, তখন একটা লিগামেন্ট তৈরি করে, তার নাম হচ্ছে ইউটেরোভেসিক্যাল লিগামেন্ট, ইউটেরোভেসিক্যাল লিগামেন্ট। আর পিছন দিকে সিমিলারলি পেরিটোনিয়াম যখন এটাকে কভার করে এদিকে চলে যাবে, তখন আরেকটা লিগামেন্ট তৈরি হবে, তার নাম হচ্ছে রেক্টো ইউটেরাইন লিগামেন্ট, রেক্টো ইউটেরাইন লিগামেন্ট বা ইউটেরোরেক্টাল লিগামেন্ট। এই হবে হচ্ছে ভেরিয়াস 3টা হচ্ছে ফলস লিগামেন্ট অফ দি ইউটেরাস, আর এই 5টা হচ্ছে ট্রু লিগামেন্ট অফ দি ইউটেরাস। These are the true ligament, these are the false ligament of uterus. এই আমরা একটা ছবি দেখতে চাই, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে সার্ভিক্স থেকে সামনের দিকে পিউবিসের দিকে যাচ্ছে, these are the pubocervical ligament। সার্ভিক্স থেকে এই স্যাক্রামের দিকে আসছে, তার নাম সেক্রোসার্ভাইকাল লিগামেন্ট। সার্ভিক্স থেকে দুই পাশে যাচ্ছে, তার নাম ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট অর ম্যাকেনরস লিগামেন্ট অর কার্ডিনাল লিগামেন্ট। অনেকগুলো নাম আছে এই লিগামেন্টের। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিগামেন্ট টু প্রিভেন্ট প্রলাপস অফ দি ইউটেরাস। ইউটেরাসের প্রলাপস প্রিভেনশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লিগামেন্ট হচ্ছে এই ট্রান্সভার্স সার্ভাইকাল বা সেক্রোসার্ভাইকাল কার্ডিনাল লিগামেন্ট অর ম্যাকেনরস লিগামেন্ট। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি সার্ভিক্স থেকে সামনে পিউবো সার্ভাইকাল, পিছনে সেক্রোসার্ভাইকাল, আর সার্ভিক্স থেকে দুই পাশে যাবে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। So these are the ligaments of the uterus. Here is the broad ligament of the uterus. তো আমরা শুরুতেই বলেছিলাম যে ব্রড লিগামেন্ট নিয়ে শর্ট নোট আসে। ব্রড যে কোনো জিনিসকে বলে ল্যাটাস, যেমন ল্যাটিসিমাস ডরসি নামে একটা মাসল আছে যেটা অনেক ব্রড এন্ড ফ্ল্যাট একটা মাসল, ল্যাটাস বলে, ঠিক আছে। সো ব্রড লিগামেন্টের আরেক নাম লিগামেন্টাম ল্যাটাম। এই লিগামেন্টটা ইউটেরাসের দুই পাশে ল্যাটারাল বর্ডারে লেগে থাকে, ঠিক আছে। এটা একটা ফলস লিগামেন্ট ফর্ম বাই 2 লেয়ার ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম। এই লিগামেন্টের আমরা
পার্ট জানবো, কি কি পার্ট আছে এই লিগামেন্টের, কতগুলো পার্ট পাওয়া যাবে। 4টা পার্ট আছে এই লিগামেন্টের, কি কি আমরা দেখে যাচ্ছি। এই পার্টটাকে বলা হয়, এই যে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব, এইটুকুকে বলে মেজোসালপিংস, মেজোসালপিংস। আর ওভারি যে যা দিয়ে ব্রড লিগামেন্টের সাথে লেগে থাকে তার নাম মেজোভারিয়াম। তাহলে একটা হচ্ছে মেজোসালপিংস, মেজোভারিয়াম। আর ওভারি এবং ইউটেরাসের মাঝখানে এই পার্টটার নাম হচ্ছে মেজোমেট্রিয়াম, মেজোমেট্রিয়াম। আর আর এই ওভারি ল্যাটারালি যে পার্টটা থাকে এই পার্টটা, এর নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি অর ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। তাহলে ব্রড লিগামেন্টের 4টা পার্ট পাওয়া গেল, মেজোভারিয়াম, মেজোমেট্রিয়াম, মেজোসালপিংস আর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি or infundibulopelvic ligament. So these are the parts of the broad ligament. ব্রড লিগামেন্টের আমরা দেখব there are 4 borders. একটা হচ্ছে আপার বর্ডার, লোয়ার বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। একটু দেখে যাই কোথায় লাগে। মিডিয়াল বর্ডার is attached to the lateral border of the uterus. Lateral border is attached to the lateral pelvic wall. Upper border is free, upper border is free, and lower border is merged with pelvic floor, floor of the pelvis. Lower border টা pelvic floor এর সাথে মার্চ করে থাকে। এই গেল বর্ডার গুলো কি কি। নাও ব্রড লিগামেন্টের সারফেস আছে দুটা, একটা সারফেস হচ্ছে এন্টেরিয়র, আর এটাকে বলতে পারি এন্টেরো ইনফেরিয়র সারফেস, আর একটা হবে পিছন দিকে থাকে পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস। তাহলে ব্রড লিগামেন্টের দুটো সারফেস। এখন যে সারফেসটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য পোস্টেরো সুপিরিয়র সারফেস, ঠিক আছে, কারণ ওভারি থাকে ব্রড লিগামেন্টের পিছনে। তাহলে এই সারফেসটা হচ্ছে পোস্টেরো সুপিরিয়র সারফেস, আর সামনে থাকে এন্টেরো ইনফেরিয়র সারফেস। তাহলে বর্ডার সারফেস হয়ে গেল ব্রড লিগামেন্টের। এখন লাগবে কন্টেন্ট কি, ব্রড লিগামেন্টে কি থাকে। একটা টিউব থাকে, তার নাম ফেলোপিয়ান টিউব। হিয়ার ইজ দ্য ফেলোপিয়ান টিউব। তাহলে একটা টিউব পাওয়া গেল। তারপরে আমরা দেখব ব্রড লিগামেন্টে দুটো লিগামেন্ট থাকে, কি কি। একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস আর লিগামেন্ট অফ ওভারি। লিগামেন্ট অফ ওভারি আর রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, দুটো লিগামেন্ট থাকে। দেন দুটো আর্টারি থাকবে, কি কি। একটা হচ্ছে ইউটেরাইন আর্টারি আর ওভারিয়ান আর্টারি। সো দুটো আর্টারি থাকে। আর কি থাকে, দুটো নার্ভ প্লেক্সাস থাকে, একটা হচ্ছে ওভারিয়ান প্লেক্সাস আর একটা ইউটেরো ভেজাইনাল প্লেক্সাস। ওভারিয়ান প্লেক্সাস, ইউটেরো ভেজাইনাল প্লেক্সাস। আর কি থাকে, কিছু এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট পাওয়া যাবে। কোন রেমনেন্ট, যেমন এই রেমনেন্টটাকে বলে এপোফোরন, এগুলো এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট। দেন পারোফোরন, ঠিক আছে, এপোফোরন, পারোফোরন, আর আরেকটা জিনিস পাওয়া যায় তার নাম গার্টনার্স ডাক্ট, গার্টনার্স ডাক্ট। তাইলে এগুলো হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট। আর ব্রড লিগামেন্টের দুই লেয়ারের মাঝখানে একটা কানেকটিভ টিস্যু পাওয়া যায়, তার নাম হচ্ছে প্যারামেট্রিয়াম, প্যারামেট্রিয়াম। সো অনেকগুলো কন্টেন্ট বলে ফেলেছি ব্রড লিগামেন্টের, এটা শিখতে হবে, অস্পির জন্য ইম্পর্টেন্ট। নাও ইউটেরাসের আর্টেরিয়াল সাপ্লাই জানতে চাই। ইউটেরাসের আর্টেরিয়াল সাপ্লাইতে আমরা দেখি ইউটেরাসকে সাপ্লাই, ইউটেরাস তো পেলভিক ক্যাভিটিতে থাকে, আর পেলভিক ক্যাভিটির আর্টেরিয়াল সাপ্লাই দেওয়ার কথা ইন্টারনাল ইলিয়াক আর্টারি। সো ইউটেরাসের আর্টেরিয়াল সাপ্লাই আসবে ইন্টারনাল ইলিয়াকের একটা ব্রাঞ্চ থেকে, যার নাম ইউটেরাইন আর্টারি। So here is the uterine artery. It supply uterus. In addition, uterus is also supplied by ovarian artery. ঠিক আছে, ইউটেরাইন আর্টারি আর ওভারিয়ান আর্টারি মিলে সাপ্লাই দেয়। এখন মোড অফ ব্লাড সাপ্লাইটা জানতে হবে, ঠিক আছে। মোড অফ ব্লাড সাপ্লাই, ইউটেরাসের বডির দুই পাশ দিয়ে অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার দুটো ইউটেরাইন আর্টারি অ্যাসেন্ড করতে থাকে। সেই ইউটেরাইন আর্টারি সে দুই ধরনের দুটো ব্রাঞ্চ দিবে, এন্টেরিয়র ডিভিশন দিবে, পোস্টেরিয়র ডিভিশন দিবে। এই যে এন্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, এও আবার এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন তৈরি করলো, এগুলোকে বলে আর্কুয়েট আর্টারি।
এই আর্টারি গুলোকে বলে আর্কুয়েট বা করোনারি আর্টারি, যেগুলো ইন দ্য মিডলাইন অ্যানাস্টোমোসিস করে। এই আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে ইন দ্য মিডলাইন, এই দুটো আবার মিডলাইনে অ্যানাস্টোমোসিস করবে। ঠিক আছে, দেন এই আর্কুয়েট আর্টারি থেকে আমরা দেখব কতগুলো আর্টারি ইউটেরাসের মধ্যে ভিতরে ঢুকে যাবে, এগুলিকে বলে রেডিয়াল আর্টারি। এই আর্টারি গুলোর নাম হচ্ছে রেডিয়াল আর্টারি। এই রেডিয়াল আর্টারি ইউটেরাসের মায়োমেট্রিয়ামের মাঝে, মায়োমেট্রিয়ামের ভাস্কুলার লেয়ার, দ্যাট ইজ বলা হয় স্ট্রেটাম ভাস্কুলারি, দিস ইজ দ্য মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামের স্ট্রেটাম ভাস্কুলারিতে এই ব্লাড ভেসেল গুলো গিয়ে প্লেক্সাস তৈরি করবে। সো হয়ে গেল, একটা প্লেক্সাস তৈরি করলো, আর্টারিয়াল প্লেক্সাস ইন স্ট্রেটাম ভাস্কুলারি। ঠিক আছে, সেই প্লেক্সাস থেকে দুই ধরনের ব্লাড ভেসেল অ্যারাইজ করবে। কিছু ব্লাড ভেসেল হবে স্ট্রেইট থাকে, স্ট্রেইট, ঠিক আছে, এগুলোকে বলা হয় স্ট্রেইট আর্টারি। এই স্ট্রেইট আর্টারি গুলো সাপ্লাই দিবে হচ্ছে স্ট্রেটাম বেজালিকে, বেজাল লেয়ার অফ দি এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দেয়। আর আর হচ্ছে কিছু ব্লাড ভেসেল এরাই হবে, এগুলো প্যাচ খাওয়ানো, মানে কয়েলড আর্টারি বা হেলিসিন আর্টারি বলা হয়, কয়েলড আর্টারি বা স্পাইরাল আর্টারি বলে। এই স্পাইরাল আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে স্ট্রেটাম ফাংশনালিকে বা ফাংশনাল লেয়ারকে। তাহলে আমরা বুঝলাম স্ট্রেইট আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে স্ট্রেটাম বেজালিকে মানে বেজাল লেয়ারকে, আর স্পাইরাল আর্টারি সাপ্লাই দিবে, কয়েলড আর্টারি সাপ্লাই দিবে stratum functionalike, that is functional layer of the endometrium ke. This is the mode of blood arterial supply of the uterus. Similarly, uterus এর venous drainage হবে by uterine vein and ovarian vein. Uterine vein আর ovarian vein দিয়েই venous drainage হবে uterus এর। lymphatic drainage টা কি? lymphatic drainage কে আমরা sequentially ভাগ করব। একটা হচ্ছে fundus and upper part of the body, that is এই part। ফান্ডাস এবং আপার পার্ট অফ দি বডি থেকে লিম্ফ যাবে কোন জায়গাতে, সেটা যাবে প্রি এওর্টিক এন্ড প্যারা এওর্টিক লিম্ফ নোডে। এটা হচ্ছে মেইনলি প্রি এন্ড প্যারা এওর্টিক লিম্ফ নোডে মেইনলি যাবে, কিন্তু সাম লিম্ফ গোস টু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে কিছু লিম্ফ যায় মিডিয়াল, যে মিডিয়াল হরাইজন্টাল গ্রুপের মাঝে আর কি, মিডিয়াল হরাইজন্টাল গ্রুপ অফ দ্য superficial inguinal lymph node drain করে। then middle part of the body or lower part of the body, body lower part থেকে lymph চলে যাবে external iliac lymph node, external iliac lymph node। আর সার্ভিক্স এ লিম্ফ যাবে অনেকগুলো জায়গাতে। from cervix এক নম্বরে যাবে এই যে এক নম্বরে যাবে হচ্ছে internal iliac lymph node, then যায় external iliac lymph node, তারপরে যায় অবচুরেটর লিম্ফ নোডে, সাম কিছু কিছু যাবে হচ্ছে স্যাক্রাল লিম্ফ নোডে। এই তো হয়ে গেল, সার্ভিক্স থেকে চারদিকে লিম্ফ যায়, ইন্টারনাল এলিয়াক, এক্সটার্নাল এলিয়াক, অবচুরেটর লিম্ফ নোড, স্যাক্রাল লিম্ফ নোড, অনেকগুলো জায়গাতে সার্ভিক্স থেকে লিম্ফ ড্রেন হবে। সো দ্যাট ইজ দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দি ইউটেরাস। ইউটেরাসের নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই অফ দি ইউটেরাস এটা অনেকগুলো সোর্স থেকে পায়, মানে সিম্পাথেটিক এবং প্যারাসিম্পাথেটিক দুই জায়গা থেকে পাবে। সিম্পাথেটিক আসে হচ্ছে থোরাসিক 12 থেকে নাম্বার 1 আর নাম্বার 2 স্পাইনাল সেগমেন্ট থেকে। এর ইফেক্ট হচ্ছে ইউটেরাসের কন্ট্রাকশন করায়, দে কজ ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড ভেসোকনস্ট্রিকশন। আর প্যারাসিম্পাথেটিক সাপ্লাই আসে ফ্রম দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে প্যারাসিম্পাথেটিক সাপ্লাই পায়। এবং প্যারাসিম্পাথেটিকের ইফেক্ট ঠিক উল্টা, দে ইনহিবিট ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড দে কজ ভেসোডাইলেটেশন। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, ইউটেরাসের উপরে নার্ভ সাপ্লাই রোল কিন্তু নেগলিজিবল। মেইনলি ইউটেরাস ইজ কন্ট্রোলড বাই হরমোনাল ইফেক্ট, হরমোন দিয়ে ইউটেরাস কন্ট্রোলড হয়। নাও আমরা চলে আসলাম স্ট্রাকচার অফ দি ইউটেরাসে, মানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ইউটেরাসে। ইউটেরাসের প্রথমে আমরা বডির হিস্টোলজি জানবো। বডিতে 3 লেয়ার দেখবো, ফ্রম ইনার টু আউটার। প্রথমে এন্ডোমেট্রিয়াম, it is the mucosal lining, then myometrium, it is the muscle layer, smooth muscle layer, then perimetrium, perimetrium, ঠিক আছে, that is the serous
কাভারিং অফ দি ইউটেরাস, পেরিমেট্রিয়াম। ঠিক আছে, সো দেয়ার আর 3 লেয়ার। এই যে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে আমরা দেখব একটা লাইনিং এপিথেলিয়াম আছে, দ্যাট ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম। বিফোর পিউবার্টি দিস ইজ ciliated simple columnar epithelium, and after puberty it is only simple columnar epithelium, no cilia. এই হচ্ছে লাইনিং। বিলো দ্য লাইনিং এপিথেলিয়াম দেয়ার ইজ লেমিনা প্রোপ্রিয়া, লাইনিং এর নিচে লেমিনা প্রোপ্রিয়া পাওয়া যায়। এই হচ্ছে লাইনিং এর লেমিনা মিলেই হচ্ছে এন্ডোমেট্রিয়াম তৈরি করে। এন্ডোমেট্রিয়ামে আমরা দুটো জোন পাবো, একটা হচ্ছে বেজাল জোন যাকে বলা হয় স্ট্রেটাম বেজালি, আর একটা হচ্ছে ফাংশনাল জোন যার নাম স্ট্রেটাম ফাংশনালি। লুমেনের দিকে থাকে স্ট্রেটাম ফাংশনালি। এই স্ট্রেটাম ফাংশনালির আবার দুটো সাব লেয়ার আছে, একটা হচ্ছে স্ট্রেটাম কম্প্যাক্টাম বা কম্প্যাক্ট লেয়ার, আর স্পঞ্জি লেয়ার স্ট্রেটাম স্পঞ্জিওসাম। ঠিক আছে, এই হচ্ছে লুমেনের দিকে থাকে স্ট্রেটাম কম্প্যাক্টাম, স্পঞ্জিওসাম, দেন বেজালি। ঠিক আছে, স্ট্রেটাম বেজালি, স্পঞ্জিওসাম আর কম্প্যাক্টাম, বিএসসি, বিএসসি ফর্মুলা, বিএসসি। এই হচ্ছে সিরিয়াল। ঠিক আছে, এই হচ্ছে এখন এই কম্প্যাক্টাম আর স্পঞ্জিওসামকে বলা হয় ফাংশনাল লেয়ার অর স্ট্রেটাম ফাংশনালি। ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়েশন, এই ফাংশনাল লেয়ারটা শেডিং হয়ে যায়, চলে যায়, খুলে চলে যায়। তো আমরা এখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি। মনে করি ডিউরিং মেনস্ট্রুয়েশন এই পার্টটা নাই হয়ে গেল, নাই এখন আর। এখন নতুন করে আবার প্রলিফারেটিভ ফেজে নিউ নতুন করে আবার এন্ডোমেট্রিয়াম গ্রো হবে। এই গ্রো হতে গেলে লাইনিং এপিথেলিয়াম দরকার। এই লাইনিং তো নাই, আর কোথা থেকে লাইনিং আসবে? এই যে ইউটেরাইন গ্ল্যান্ড দেখা যাচ্ছে, এই গ্ল্যান্ডের সেলগুলোই আবার প্রলিফারেট করে লাইনিং এপিথেলিয়াম ফর্ম করবে। সুতরাং এটা ভাইবার একটা কোয়েশ্চন যে ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন ইউটেরাসের ওয়াল শেডিং হয়ে যাচ্ছে, মানে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার শেডিং হয়ে যায়, তাহলে নিউ এপিথেলিয়াম রিজেনারেট করে কোন জায়গা থেকে? আনসার হতে হবে যে স্ট্রেটাম বেজালিতে যে গ্ল্যান্ডের পার্ট আছে সেই গ্ল্যান্ডের মাঝে এপিথেলিয়াম আছে, ওই এপিথেলিয়াম দিয়ে আবার রিজেনারেশন হয়। আর আমরা এখানে মায়োমেট্রিয়াম দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য মায়োমেট্রিয়াম, যেটা হচ্ছে মাসল লেয়ার। এই মাসল লেয়ারটা 3টে লেয়ারে সাজানো থাকে, ইনার রেটিকুলার লেয়ার, মিডিল সার্কুলার লেয়ার, আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। সো বাইরে থাকে লঙ্গিটিউডিনাল লেয়ার, মিডিলে থাকে সার্কুলার লেয়ার, আর ইনার মোস্ট থাকে হচ্ছে রেটিকুলার লেয়ার। এই ইনার মোস্ট রেটিকুলার লেয়ার এর একটা নাম আছে, তার নাম হচ্ছে লিভিং লাইগেচার, লিভিং লাইগেচার অফ দি ইউটেরাস বলা হয়। So these are the 3 layers of the what can I say, uterus. This is the histological structure of the body of the uterus. আমরা histological section যদি দেখি এরকম দেখা যায়। This is the picture of the proliferative phase. Lining epithelium দেখা যাচ্ছে। Here is the lamina propria. Lamina propriaতে গ্ল্যান্ড গুলো দেখা যাচ্ছে, গ্ল্যান্ড গুলো স্ট্রেইট আছে, স্ট্রেইট অবস্থায় দেখা যায়। These are the muscle layer. এখানে পেরিমেট্রিয়াম আর দেখানো হয়নি, এন্ডোমেট্রিয়াম আর মায়োমেট্রিয়াম দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে এই পার্টটা হচ্ছে বেজাল লেয়ার আর এই পার্টটা ফাংশনাল লেয়ার। আর এই ছবিটা হচ্ছে সিক্রেটরি ফেজের এন্ডোমেট্রিয়ামের পিকচার বা ইউটেরাসের সেকশন, সিক্রেটরি ফেজ। এই ফেজে আমরা গ্ল্যান্ড গুলো দেখছি, কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স, গ্ল্যান্ড গুলো কয়েলড হয়ে আছে, কয়েলড, টর্চুয়াস, কয়েলড গ্ল্যান্ড, দেখতে কর্ক স্ক্রুর মতো মনে হচ্ছে। সো এরকম অ্যাপিয়ারেন্স দেখলে আমরা বুঝি এটা হচ্ছে সিক্রেটরি ফেজের এন্ডোমেট্রিয়াম। আর এই হচ্ছে মায়োমেট্রিয়ামের সামান্য দেখা যাচ্ছে। এখানে এন্ডোমেট্রিয়াম কিন্তু অনেক ঠিক হয়ে গেছে, সিক্রেটরি ফেজে অনেক ঠিক হয়ে যায়। So that is the secretory phase. This is the proliferative phase of the endometrium, মানে ইউটেরাস। ইউটেরাসের স্ট্রাকচার আমরা বডি স্ট্রাকচার আলাপ করেছি। সার্ভিক্সের স্ট্রাকচারটা কেমন? সার্ভিক্সটা অলমোস্ট সিমিলার। সার্ভিক্সের একটা মিউকোসা আছে, সেই মিউকোসাটার লাইনিং কেমন? সুপ্রাভেজাইনাল পার্টের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম,
কিন্তু ভেজাইনাল পার্টের লাইনিং হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ভেজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স এর লাইনিং হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ইউটেরাসের মিডিল লেয়ারে থাকে মাসল, তবে মাসল খুব কম থাকে, মাত্র 15% মাসল থাকে, আর বাকিটুকু থাকে ডেন্স কানেকটিভ টিস্যু পাওয়া যায়, সাথে কিছু ইলাস্টিক ফাইবারও পাওয়া যায়। এই হচ্ছে মিডিল লেয়ার। আর আউটার লেয়ারটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। তাহলে একটা হচ্ছে মিউকাস লেয়ার, দেন মাসল লেয়ার, আর অ্যাডভেন্টিসিয়া। সো এই হচ্ছে সার্ভিক্সের স্ট্রাকচার। নাও ডেভেলপমেন্ট অফ দ্য ইউটেরাস। আমরা এই যে দুটো ডাক্ট দেখতে পাচ্ছি, দিস আর কল্ড প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট। মুলারিয়ান ডাক্ট ফিউশন হয়ে একটা ক্যানেল তৈরি করলো, তার নাম ইউটেরো ভেজাইনাল ক্যানেল। এই ইউটেরো ভেজাইনাল ক্যানেল গিয়ে মিট করলো কার সাথে? সে মিট করলো হচ্ছে ক্লোয়েকার সাথে। ক্লোয়েকা এটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, ক্লোয়েকার সাথে মিট করলো। সো আলটিমেটলি এখান থেকে ইউটেরাস ডেভেলপ করে। আমরা সরাসরি চলে যাচ্ছি। ইউটেরাস ইজ এ ফিমেল জেনিটাল ডাক্ট। It developed from lower vertical part of paramesonephric or Mullerian duct. This is the Mullerian duct. Here is the upper vertical part, middle horizontal part, lower vertical part. So fallopian tube developed from upper vertical and middle horizontal part. এই fallopian tube develop করে আপার ভার্টিক্যাল মিডল হরাইজন্টাল পার্ট থেকে, আর ইউটেরাস ডেভেলপ করে লোয়ার ভার্টিক্যাল পার্ট থেকে। এই দুই লোয়ার ভার্টিক্যাল পার্ট ফিউজ করে তৈরি করে হচ্ছে ইউটেরো ভেজাইনাল ক্যানেল। সো ইউটেরাস ডেভেলপ করে হচ্ছে এই ক্যানেলের আপার পার্ট থেকে। সো ইউটেরাস ডেভেলপ ফ্রম আপার পার্ট অফ দি ইউটেরো ভেজাইনাল ক্যানেল, আর লোয়ার পার্ট থেকে তৈরি হবে আপার পার্ট অফ দি ভেজাইনা। আমরা যদি লেয়ার ওয়াইজ ডেভেলপমেন্ট ভাবি, লাইনিং এন্ড মিউকোসাল গ্ল্যান্ড, লাইনিং ইউটেরাসের যে লাইনিং এবং তার যে গ্ল্যান্ড, দ্যাট ডেভেলপ ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। ইন্টারমিডিয়েট, কারণ এই ডাক্টগুলো তৈরি হয় ইন্টারমিডিয়েট মেসোডার্ম দিয়ে। এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইজ ফর্মড ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। সো ইউটেরাস তৈরি হচ্ছে সেই ডাক্ট থেকে, তার মানে তার লাইনিং এবং গ্ল্যান্ড তৈরি হয় ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। আর রেস্ট অফ দি লেয়ার, লাইনিং বাদে বাকি যত লেয়ার, all develop from the splanchnopluric layer of lateral plate mesoderm থেকে। ইউটেরাসের কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ আমরা জেনে যাব। কি কি আছে? এই যে ডাবল ইউটেরাস, যার নাম ইউটেরাস ডাইডেলফিস, ওই ডাবল ভেজাইনা হতে পারে অর সিঙ্গেল ভেজাইনা হতে পারে। ইউটেরাস ডাইডেলফিস ওই ডাবল ভেজাইনা অর সিঙ্গেল ভেজাইনা, অথবা আর্কুয়েট ইউটেরাস হতে পারে, ইউটেরাস আর্কুয়েটাস। তারপরে ইউটেরাস বাইকর্নিস, ইউটেরাস ইউনিকর্নিস, ইউটেরাস বাইকর্নিস ইউনিকলিস। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউনিকর্নিয়েট ইউটেরাস বা ইউটেরাস ইউনিকর্নিস যাকে বলা হয়। তারপরে সেপ্টেট ইউটেরাস হতে পারে, ভিতরে সেপ্টাম থেকে গেলে, অথবা আর হতে পারে হচ্ছে ইনফ্যান্টাইল ইউটেরাস। দিস আর দ্য ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ দি ইউটেরাস। আর ইউটেরাস যদি তৈরি না হয় তাকে বলবো এজেনেসিস অফ ইউটেরাস। These are the developmental anomalies of the uterus. Now most important এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ইউটেরাসের সাপোর্ট কে দেয়। ইউটেরাসের সাপোর্ট দিবে যে যে স্ট্রাকচার আমরা ভাগ করব প্রাইমারি সাপোর্ট আর সেকেন্ডারি সাপোর্টে। প্রাইমারির মধ্যে মাসকুলার সাপোর্ট আছে, মেকানিক্যাল সাপোর্ট পাবো, ভিসেরাল সাপোর্ট পাবো। প্রথমে মাসকুলার সাপোর্ট কে কে দেয়? পেলভিক ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই তিনটা হচ্ছে মাসকুলার সাপোর্ট দিবে। দুটো ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর পেরিনিয়াল বডি, এই তিনজন হচ্ছে মাসকুলার সাপোর্ট দেয়। আর ভিসেরাল সাপোর্ট মানে কিছু কিছু ভিসেরাও ইউটেরাসের পজিশন মেনটেন করবে। যেমন ইউরিনারি ব্লাডারের উপরে ইউটেরাস শুয়েই থাকে, সুতরাং ইউরিনারি ব্লাডার আসবে, ভেজাইনা সাপোর্ট দেয় ইউটেরাসকে। তারপরে ইউটেরাইন এক্সিস একটা ইম্পর্টেন্ট ইস্যু, ইউটেরাসের এক্সিস, এগুলো ভিসেরাল সাপোর্টে পড়ে। ফাইব্রোমাসকুলার সাপোর্ট মানে লিগামেন্টাস সাপোর্ট হেল্প করবে,
ফাইব্রোমাস্কুলার মিন্স লিগামেন্টাস সাপোর্ট। কি কি লিগামেন্ট হেল্প করে? 1 নাম্বার ট্রান্সভার্স সার্ভাইকেল লিগামেন্ট, টিউবো সার্ভাইকেল লিগামেন্ট, সেক্রো সার্ভাইকেল বা ইউটেরোসেক্রাল লিগামেন্ট, তারপরে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। এগুলো ফাইব্রোমাস্কুলার সাপোর্ট হিসেবে কাজ করে। এই প্রাইমারি সাপোর্ট গুলো ইম্পর্টেন্ট সাপোর্ট। তাছাড়া ইউটেরাসের সেকেন্ডারি সাপোর্ট আছে, পেরিটোনিয়াল সাপোর্ট যেগুলো, এগুলো আসলে খুব বড় কোনো রোল নাই। যেগুলো ফলস লিগামেন্ট সেগুলো হচ্ছে এই সেকেন্ডারি সাপোর্টের লিস্টে পড়বে। ফলস লিগামেন্ট গুলো যেমন ব্রড লিগামেন্ট, তারপর হচ্ছে ইউটেরোভেসিক্যাল ফোল্ড অফ পেরিটোনিয়াম, রেক্টো ভেজাইনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম, এগুলো হচ্ছে সেকেন্ডারি সাপোর্টের লিস্টে পড়ে। সো এই চার্টটা শিখে ফেললেই কিন্তু সাপোর্টের কাজ হয়ে যায়। এই চার্টটা শিখে ফেললে প্রাইমারি সাপোর্ট, সেকেন্ডারি সাপোর্ট, এই চার্টটাই কাজে লাগবে। ঠিক আছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর দিস চ্যাপ্টার ফর দ্য রিটেন এক্সাম। প্রাইমারি সাপোর্ট আর সেকেন্ডারি সাপোর্ট এইভাবে পড়ে নিলেই হয়ে গেল। এন্ড ফাইনালি ইউটেরাসের ক্লিনিক্যাল অ্যানাটমি। কি ক্লিনিক্যালি আমরা কি জানতে পারি? ইউটেরাসে যেটা হয়, ইউটেরাসের মাঝে এক ধরনের কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসার্ট করে দেওয়া হয়, যেটাকে বলা হয় আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, কপার টি যাকে বলে। এরকম এগুলো এক ধরনের ফ্যামিলি প্ল্যানিং পারপাসে কাজে লাগে। ইউটেরাসের ওয়ালে ইউটেরাসের যে স্মুথ মাসল থাকে সেগুলো থেকে বিনাইন টিউমার হতে পারে, যার নাম হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস অর লিওমায়োমা। ফাইব্রয়েড ইউটেরাস বা লিওমায়োমা বলে। এগুলো হচ্ছে স্মুথ মাসল টিউমার উইদিন দা মায়োমেট্রিয়াম। ফাইব্রয়েড ইউটেরাস অর লিওমায়োমা বলা হয়। এগুলো হচ্ছে ইউটেরাসের ক্লিনিক্যাল প্রবলেম। সার্ভিক্স অফ দি ইউটেরাসে কার্সিনোমা হতে পারে, সার্ভাইকেল কার্সিনোমা, সার্ভিক্সে ইরোশন হতে পারে। সার্ভাইকেল ইরোশন, সার্ভাইকেল কার্সিনোমা, these are also important clinical condition related to uterus. বলতে বলতে অলমোস্ট শেষ করে ফেলেছি ইউটেরাস। এখন আমরা দেখতে চাই লার্নিং অবজেক্টিভের জিনিসগুলো আমার কভার দিতে পারলাম কিনা। আমরা গ্রস অ্যানাটমি নিয়ে আলাপ করেছি, ইউটেরাসের সাইজ, শেপ, বর্ডার, সারফেস, পার্টস, এগুলো আলাপ করেছি। ফাংশন আলাপ করেছি, দুটো ফাংশন, রিসিপশন আর ধাক্কা মেরে বের করে দেওয়া, দুটো কাজ। ব্লাড সাপ্লাই, স্পেশালি মোড অফ ব্লাড সাপ্লাই আলাপ করেছি। লিম্ফেটিক ড্রেনেজ তো আলাপ করেছি। নার্ভ সাপ্লাই আলাপ করেছি। আমি বলেছিলাম যে ইউটেরাসের উপরে নার্ভ সাপ্লাই রোল নেগলিজিবল, হরমোনাল রোলই মেইনলি। তারপরে হিস্টোলজি বলেছি, লেয়ার বাই লেয়ার, সার্ভিক্সের স্ট্রাকচার কেমন, বডি স্ট্রাকচার কেমন, সেটা আলাপ করেছি। দেন ডেভেলপমেন্ট আলাপ করেছি, ইউটেরাসের ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে, লাইনিং কোথা থেকে, রেস্ট অফ দি লেয়ার কোথা থেকে, এবং অ্যানোমেলিজের একটা চার্ট দেখিয়েছি। দেন বলেছিলাম সাপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক ফর দ্য ইউটেরাস, সাপোর্টের লিস্ট আমি পড়িয়েছি। ব্রড লিগামেন্টের একটা শর্ট নোট পড়তে হয়, আমি ব্রড লিগামেন্টের ডেফিনিশন, দেন পার্টস, দেন এক্সটার্নাল ফিচার, দেন কন্টেন্ট, চারটা জিনিস আলাপ করেছি। সেইটাকে ডায়াগ্রাম দিয়ে দিয়ে দিলে কিন্তু লার্নিং অবজেক্টিভ ফুল মানে ব্রড লিগামেন্টের শর্ট নোট কভার হয়ে যায়। সেই ছিল লার্নিং অবজেক্টিভ, সবগুলোই আমরা কভার করেছি। ঠিক আছে, সো আমরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই। Thank you very much for watching me and for being with me, for being with my channel. And please subscribe my channel, We Like Anatomy, by clicking this bell icon. And please don't forget to share the content with your friends. And don't forget to give a like or comment in the comment section of the YouTube channel. Stay safe, take care, goodbye.